আচ্ছা, তো আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে গিয়ে কি ই, ঠিক আছে, লংগেস্ট সাবওয়ে সাম। আচ্ছা, এর আগে বলে নিই, এটা হচ্ছে গিয়ে কি স্লাইডিং উইন্ডো নামের একটা স্লাইডিং উইন্ডো প্রোটোকলের কনসেপ্ট ইউজ করতে হয় এখানে। আচ্ছা, এগুলো সব শিখাবো কেমনে কি করতে হয়। যেহেতু টাইম কম, হয়তো আমাদের ল্যাবে জাস্ট দুটাই প্রবলেম দিছে, হ্যাঁ, ইআরএফ, এই দুইটাই জাস্ট স্লাইডিং উইন্ডো প্রোটোকল ইউজ করা। কিন্তু এই দুইটা প্রবলেমে কোনোদিন স্লাইডিং উইন্ডোর ডেপথে যাওয়া যাবে না, হ্যাঁ। আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে মানে প্যাটার্নটা খোঁজার জন্য। যেমন আমি দেখি, আহ, ধর আমি একটা ইন্টারভিউতে গেলাম, ঠিক আছে, হ্যাঁ, একটা ইন্টারভিউতে যখন যাব আমাকে তো অনেকগুলো কোশ্চেন দেওয়া থাকবে। গ্রাফের হইতে পারে, অ্যারে হতে পারে, বিট ম্যানিপুলেশনের হতে পারে, গ্রিডি হতে পারে, টু পয়েন্টার অ্যাপ্রোচ ইউজ করা লাগতে পারে, স্লাইডিং উইন্ডো ইউজ করা লাগতে পারে, বাইনারি সার্চ ইউজ করা লাগতে পারে। তো এগুলো আমি বুঝবো কিভাবে? এগুলো বোঝার একটাই ওয়ে, প্রত্যেকটা কোশ্চেনের একটা প্যাটার্ন থাকে। আমি যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিস করব, আমি ততক্ষণ পর্যন্ত এগুলো বুঝতে পারবো না। ঠিক আছে, দিন শেষে আমাদের টার্গেট কি? কোর্সে ভালো করে না, যাতে আমরা ওভারঅল আমাদের লাইফে ভালো করতে পারি, ইন্টারভিউতে গিয়ে যাতে একটা ভালো জবের প্লেসমেন্ট পেতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা লংগেস্ট সাবেরেশন 1 সেকেন্ডের। আচ্ছা, কোশ্চেন ফরম্যাটে কি বলছে? ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ এন ইন্টিজার্স অ্যান্ড এন ইন্টিজার কে। আমার কাছে দুইটা ইন্টিজার দেওয়া থাকবে, একটা এন একটা কে দেওয়া আছে। হুম 5 4। Your task is to find the length of the longest contiguous subarray whose sum is less than or equal to k. হুম, তো আমার যে 5 দেওয়া আছে, আমি ওই সাইজের একটা অ্যারে নিয়ে নিব। অ্যারেটা নিলাম 5 সাইজের, 4 1 2 1 5। তো আমাকে বলছে এমন একটা সাব অ্যারে বের করতে, যার সাম বের করলে, সাম, হ্যাঁ, হুম ইজ লেস দেন অর ইকুয়াল কে। আমার ইয়া কি সাম হইতে হবে কি লেস দেন ইকুয়াল টু কে। হুম এটা বোঝা যায়, এটা হচ্ছে মেন। এই জিনিসটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আমার সাম কখনোই কি গ্রেটার দেন কে হতে পারবে না, রং। এটাই বের করতে হবে। ঠিক আছে। হুম, কি বের করতে বলছে? ওই সাবের লেন্থ, ওই সাবের লেন্থ। হুম ঠিক আছে। তো ফার্স্ট লাইন কন্টেন্স টু ইন্টিজার্স, একটা এন এর হাইস্ট ভ্যালু কত হতে পারে, 10^5, আর কে এর হাইস্ট ভ্যালু 10^9। 10^9। আচ্ছা, ম্যাক্সিমাম অ্যালাউড সাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউড সাম। The second line contains n space separated integers a. আচ্ছা, এখানে কি বলছে? এর ভ্যালু কত হতে পারে? 10^6। 10^6। এই এ জিনিসটা কার ভিতরে বলতো? এটা অ্যারে। এটা অ্যারে। অ্যারের যে আমার এখানে যে অ্যারেটা আছে, অ্যারের যে ম্যাক্সিমাম ভ্যালুটা হতে পারে, এটা কত হতে পারে? 10^6। 10^6। কনস্ট্যান্টের মানে বোঝা গেছে? এগুলো হচ্ছে এখানে যতগুলো নাম্বার দিছে সবগুলোর মিনিং আছে, সব এমনি এমনি দেয় নাই, আসমান থেকে আসেনি, সবগুলোর মিনিং আছে। আচ্ছা, গেল। তো প্রিন্ট এ সিঙ্গেল integer the length of the longest contiguous subarray whose sum is less than or equal to k. আচ্ছা, তো এখন আমি একটু বোঝার ট্রাই করি আমাকে কোশ্চেনে যে যে জিনিসটা বলছে, জিনিসটা মিন কি করে। হুম, দেখ, হুম এর আগে সাবেরে মানে কি এটা আমাকে বুঝতে হবে। সাবেরে হচ্ছে কি কি, এটা যদি একটা অ্যারে হয়, এটা একটা সাবেরে, 4 1 একটা সাবেরে, 4 1 2 একটা সাবেরে, 4 1 2 1 একটা সাবেরে। হুম, আবার পুরো অ্যারেটা নিজেটা একটা সাবের, কারণ এখানে অর্ডারটা তো নষ্ট হচ্ছে না। হুম হ্যাঁ, আমি একটু শর্টকাটে দেখা দিচ্ছি, যেহেতু এটা ফার্স্ট ল্যাবে দেখানো হয়েছে। 4 4 1, এটা একটা সাবেরে, এটা একটা সাবেরে, তারপরে 4 1 2 1, এটা একটা সাবেরে। আবার এই যে শুধু ওয়ান, এটাও একটা সাবেরে। হুম, শুধু ওয়ান, এটাও একটা সাবেরে। আর 1 5, এটাও একটা সাবেরে। কেন সাবেরে? দেখ, এই যে 1 আর 5, এটা অ্যারের একটা পার্ট, এটাকে সাবেরে বলে। কিন্তু আমি যদি এখান থেকে 4 1 আর এই ওয়ানটা নেই, 4 1 1, হুম, এটা কিন্তু সাবেরে না, এটা হচ্ছে গিয়ে কি সাব সিকোয়েন্স। হুম হুম সাব সিকোয়েন্স রিলেটেড হয়তো আমাদের কিছু এখন লাগতেছে না, বাট আমি তো
ডিফারেন্সটা বের করতে পারছি না, সাবের এই জিনিসটা কি, তাই বুঝছি। না? আচ্ছা, ফোর ওয়ান টু আমার এরে। তো এখানে বলছে কি লংগেস্ট সাবেরে যার লেন্থটা হবে কি কি, আমার মানে যার সামটা হবে কি কে থেকে ছোট। হ্যাঁ, আমাকে টার্গেট হচ্ছে এটা, আমার কে দেওয়া আছে, আমি সাম বের করবো। আচ্ছা, এখান থেকে আমি প্রত্যেকটা সাবেরে নিই। আমার ব্রুট ফোর্স কি হতে পারে? ব্রুট ফোর্স হচ্ছে কি কি, আমি কোনো অ্যালগরিদম ইউজ করব না, যেটা আমাকে করতে বলছে আমি ওটাই করব। তো আমি করব কি, সবগুলা সাবেরে নিব, যোগ করে দেখব। হুম, যোগ করে দেখব সাম লেস দেন ইকুয়াল টু কে কিনা। যদি হয় তাহলে লেন্থগুলা নেওয়া স্টার্ট করব, যে লেন্থটা সবচেয়ে বেশি ওটাই আমার আনসার। হুম, আমি এটা এভাবে দেখাই যে 4। হুম, 4 একটা আচ্ছা, সাবেরে। এক লাইনে বলতো সাব সিকোয়েন্স আর সাব এরিয়া ডিফারেন্স কি? সাব সাবেরেতে এরিয়া হচ্ছে মাঝখানে কোনো গ্যাপ দিতে পারবো না, কিন্তু সাব সিকোয়েন্সে গ্যাপ দিয়ে পরের এলিমেন্ট নিতে পারবো, এটাই। হ্যাঁ হ্যাঁ ওরকম, কিন্তু বুঝছি, রিভার্সে নিতে আর কি না, সাবসিকুয়েন্সেও কিন্তু অর্ডার ম্যাটার করে, বুঝছি। সাব অ্যারেতেও কিন্তু অর্ডার ম্যাটার করে, সাব বাট এর এখানে ইয়া হইতে পারে 2 1, তারপর 1 5, ইভেন শুধু 1, শুধু হ্যাঁ 5। হ্যাঁ হ্যাঁ। হুম, ওকে। মানে এরকম আর কি, যে সকল সাব এর সাবসিকুয়েন্স, কিন্তু সকল সাবসিকুয়েন্স সাব এর না। ঠিক আছে। ছোটবেলা থেকে এই জিনিসগুলো নিয়ে স্ট্রাগল করে আসতেছে, হয়তো এটা ডেফিনিশনটা বুঝে ট্রাই করবো, ঠিক আছে। আচ্ছা, এটা 4। আচ্ছা, এটা তো একটা সাবেরে তাই না, 4 ইটসেলফ একটা নিচে সাবেরে না? হুম হুম, আচ্ছা, এটা আমি যদি সামটা দেখি, আমার কি লেস দেন অর ইকুয়াল টু কে স্যাটিসফাই করছে? করছে। করছে। এটার লেন্থ কত? এটা লেন্থ তো 1। 1। আচ্ছা, আমি এটা ব্রুট ফোর্স আগাচ্ছি, আমি সকল সাবেরে বের করব। এখন আমি 4 1 বের করি, 4 1 এর সাম সাম করলে কত হয়? 5। এটা কি লেস দেন ইকুয়াল টু কে? কে না, কিন্তু আমার ফার্স্ট ফার্স্ট। হবে না, তাহলে 4 1 2 এটাও হবে? হবে হবে না, না। 4 1 2 1 হবে না, হবে না, হবে না। হবে না, এটাও হবে না, হবে না। তখন আমি কি করব কি, আমার সাবেরে কি সব নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, কিভাবে? এই যে 1 থেকে তো আমি এই বুঝছি বুঝছি। সাবেরে এই পসিবিলিটি দেখিনি। আবার ওগুলা দেখতে হবে, বুঝতে পারছি। আবার মানে এই এগুলা যে দেখ। আইটা চেঞ্জ করে দিব, সামনে আগে দিব। এখানে আই যদি ফার্স্টে এখানে ছিল, যে এখানে ছিল, এখন আই কে স্ট্যাটিক রেখে প্রত্যেকটা যে এর কম্বিনেশন দেখছে। এখন এখন আই কে আমি এক প্লেস আগায় দিব, আই থেকে শুরু করে যে এর প্রত্যেকটা কম্বিনেশন দেখা শুরু করব, বুঝছি যে এখান বুঝছি। থেকে স্টার্ট হবে, ঠিক আছে। এখন 1 2 1, এই যে এই একটা সাবেরে নিলাম, জাস্ট 1, 1ও একটা সাবেরে তাই না? হুম লেস দেন ইকুয়াল টু কি কে? হুম। হ্যাঁ, তাহলে লেন্থ 1। তাহলে আই বা মানে সরি সরি সরি, আই এখানে থাকবে, আইও এখানে ছিল, জেও কিন্তু এখানে ছিল, এটা ঠিক বুঝিস। বুঝছি। সাবেরে কিন্তু ইট সেলফ একটা সাবেরে, এরপরে যে আগানো শুরু করবে। এখন 1 আর 2 এর মধ্যে সামটা নিব, 1 একটা অ্যারে, 2 আর একটা অ্যারে, মানে সাবেরে 1 আর 2 এদেরকে সাম করলে কি হয়? 3। 3। এটা কি লেস দেন কে? হ্যাঁ, লেন্থ কত এবার? 2। 2। এটা আমার একটা পসিবল আনসার না? হুম হুম। 1 এর থেকে তো বড়। আচ্ছা, আমি সবগুলো দেখবো, যার লেন্থটা বড় হবে আমি জাস্ট ওটাই প্রিন্ট দেব। বুঝছি। এখন 1 2 গেল, এখন আমি আবার দিলাম, দেখ আমার এই সাবেরেটা আই এখানে, এই যে আই এখানে, জে এখানে। হুম, হুম। দেখ তো সাবের এটা সাম করলে কি হয়? 1 টু 1 সাম করলে কি হয়? 1 টু 1 4। এটা 4। এটা কি লেস দেন কে? হ্যাঁ, হুম। এটা লেন্থ কত? 4, সরি 3। লেন্থ 3। ঠিক আছে, এখন আমি লেন্থটা পেন দিয়ে দিব। প্রত্যেকটা যদি কম্বিনেশন এরকম নিয়ে নিয়ে দেখি, এরপর আমি ধর 1 2 1 5 নিয়ে করবো, এটা তো লেস দেন কে না। এই কারণে এটাও লেন্থ আমি আপডেটই করবো না। যখন আমার লেস দেন কে হবে তখন আমি লেনটা আপডেট করবো। তো আমি সব কম্বিনেশন নিয়ে দেখলে দেখবো কি আমার কে হবে 3, হাইয়েস্ট কম্বিনেশনটা 3 হবে এখানে, হুম, যেটা সাম লেস দেন ইকুয়াল টু কে। ঠিক বুঝতে আছে, পারছি। আমি আউটপুটে দিব 3। তো এটা তো ব্রুট ফোর্স, এটার কোড কিভাবে করবো এক চলকে দেখে আসি তো। ইজি যে আছে। এটা ব্রুট ফোর্স, এটা অ্যাকসেপ্ট হবে না। কেন হবে না ওটাও এক্সপ্লেন করতেছি, দেখ আমি কি, আমি যা ভিজুয়ালাইজ করছি মাথায় আমি ওভাবেই আগাচ্ছি। হ্যাঁ, দেখ হুম আমার ফার্স্টে যে তোর আই ছিল, আই এখান থেকে স্টার্ট হইতো না? হুম। হুম, যে কোথা থেকে স্টার্ট হতো, যে কি এখান থেকে স্টার্ট হতো নাকি এখান থেকে?
শুরুটা থেকেই, প্রথম থেকে। শুরুটা থেকে। নাহলে আমি দুইটা এই সাবেরাকে কিভাবে নিব? এই সাবেরাকে তো নিতে পারবো না। আই চলতে থাকবে কতটুকু? -1 পর্যন্ত। n মাইনাস ওয়ান পর্যন্ত, বা হ্যাঁ ঠিক আছে। আর যে চলতে থাকবে কতটুকু? আই জে দোনোটাই এই স্পট পর্যন্ত চলতে থাকবে না? হুম হুম ঠিক আছে, এই কারণে আমি আই স্মলার দেন এন দিছি। বুঝছো? হুম হুম। এটা একটা ফল লুপ। আমি আরেকটা ফল লুপ চালাবো। ওই ফল লুপে কে থাকবে? যে 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 শুরু হবে কোত্থেকে? 0। যে কিন্তু জিরো থেকে না, দেখ। এই যে আমি যদি ধর আমার এটা সাবের এটা যেতে যেতে একটা প্লেসে গেছে এখানে, হুম, আর আই যদি হয় এটা, যে যদি হয় এটা, এটা কি সাবের প্রপার্টিকে রাখবে? বুঝতে পারছি। তাহলে ওই আই থেকে শুরু হবে। গুড। তো যে ইকুয়ালস টু আই দিয়ে দিব, তারপর যে বানিয়ে দিব, শেষ। যে ইকুয়াল টু আই দিয়ে দিব আর কি, যে চলতে থাকবে এন পর্যন্ত, যে প্লাস প্লাস। এখন কোডকে কিভাবে বুঝাবি? যে ভাই আমার কোড, যে তুমি আই আর যে আই আর যে পর্যন্ত নিবা জাস্ট। আই যদি হয় এখানে, যে যদি হয় এখানে, আমি কি কি নিব? 4 1 2, তাই না? হুম হুম। এটা কোডকে বুঝাবে কিভাবে? ও মা, যে 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 ইন্ডেক্স আছে ওগুলো নিবি, আর সামে একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখবো, যোগ করে। না তোর আরেকটা একদম টোটাল ব্রুট ফোর্সে তো আরেকটা লুপ লাগবে। তুই কে কে স্টার্ট করবি আই থেকে, হ্যাঁ। আই যদি হয় এখানে, দেখ, যে যদি হয় এখানে, হ্যাঁ। এর কিন্তু আরো পার্ট আছে, বুঝিস। দেখ, এর পার্ট এখানে একটা 5, তোর এখানে একটা 2। তুই জাস্ট আই আর জে এর মধ্যে ইন্ডেক্সিং গুলো নিবি না? হুম হুম। হুম। তো কে শুরু হবে কোত্থেকে? আই থেকে। ঠিক আছে। আর কে চলতে থাকবে কতটুকু পর্যন্ত? যে যে পর্যন্ত। পর্যন্ত না? যে কে কি টাচ দাঁড়াও, আমি করবে না? আরেকটা লুপ নিলাম কি করতে? আরেকটা লুপ ছাড়া করে দেখা দেখি। কোনো ব্যাপার? করে দেখা। এই যে অ্যারের আই, আমি সাম নিব একটা ভ্যারিয়েবল, ওটার মধ্যে অ্যারের আই, অ্যারে আই তো যাবে না, আমি যেই স্ট্রোক করবো, কারণ যেহেতু তো শুরুতে আই নিতেছি একবার, তাই না? হুম। তো তারপর অ্যারে যেগুলো আমি জায়গায় ঢুকাইতে থাকবো, প্লাস ইকুয়ালস টু বল কি লিখবো দেখি, সাম ভুল প্লাস কেন হচ্ছে। ইকুয়ালস টু অ্যারে যেই। এর হচ্ছে, তারপর হুম। এটা হবে, তারপরে আমি যখন আমার এই লুপটা শেষ হয়ে যাবে, তখন আমি একটা ইয়া করব, লেন্থের একটা ভ্যারিয়েবল নিব, যে হুম। লুপটাকে যে কয়বার চলছে, মানে যে পর্যন্ত চললো, তো এটার সাথে +1 দিয়ে স্টোর করে দিব। আচ্ছা দেখ, আমি তোকে বলি, তুই যেটা বলছস এটা তারপর একটা ভুল কই। কন্ডিশন দিব যে তোকে আমার। ভুলটা দেখা লাগবে। দেখ, তুই আই এখান থেকে স্টার্ট হইছে, যেহেতু সবসময় আই থেকে স্টার্ট হবে, তাই না? হুম হুম। ফার্স্ট বারে তোর সাম এটা কি হবে? 2। 2। এরপরে যে যদি এখানে যাই, সাম কত? 6। হ্যাঁ 6। এরপরে 7 হুম 9 14, তাই না? হুম যে এখানে চলে আসছে। হুম। যে এখানে চলে আসছে। এখন তুই আইকে আবার বাড়ালি, আই এখানে আসছে, ওইটা তাই না? এখন আগে এই সামটা স্টোর যে করো, এখানে, স্টোর কর যে 14, ঠিক আছে? হ্যাঁ 14। 14 কিন্তু স্টোর করলাম। 14 তো লেস দেন কে না? এই তো ওটা আমি চেক করবো সামটা, যে আমার লেস দেন হইলো কিনা, যদি না হয় তাহলে হুম, তো ইয়াটা ক্লিয়ার করে দিব সামটা, বুঝছো? তারপরে আচ্ছা। যদি দেখি যে না কে এর মধ্যে আছে, তাহলে আমি ওই সামটা একটা তার জায়গায় মানে স্টোর এই রাখবো, লুপটা, যে আপাতত এই মনে করে এই কি বলে, এই লেনটা সবচেয়ে বড়, মানে যে কয়বার লুপটা চলছে এই লেনটা বড় আছে, এটা থাকুক। কিন্তু হ্যাঁ, ঠিক আছে, আমার তো লেন্থে প্রিন্ট করতে হবে না, শুধু লেন্থে আমি রাখবো, বুঝছস? আমি আবার হুম, ক্লিয়ার করে বলতেছি, সামগুলো আমি চেক দিব, যদি দেখি যে আচ্ছা না এই যে সামটা চেক নিচে দিচ্ছি। আছে, চারের নিচে, হুম, নিচে লেস দেন থাকলে কে? আমি ওই যে যে লুপটা যে কয়বার ঘুরছে, যে যে +1 দিলে ওই লেন্থটা পেয়ে যাবো। লেন্থ, এখানে লেন্থ একটা ভেরিয়েবল লেখ। বাইরে, তাই না? না 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 না, এই যে কন্ডিশনটা চেক করার পরে, হ্যাঁ লেন্থ আগে তো 0 করে নিব, ওটা লেন্থ তো আগে দেখার কিছু জিরো নাই, করে নিতে হবে। ওটা কিছু বলার লাগবে না। আচ্ছা, তোর ভয়েস কি রেকর্ডিং এ আসতেছে? নাহলে কেউ ইয়া তো ইয়া ইয়া, কনটেক্সট বুঝবে না। শিওর? ইয়েস, শিওর নাকি দেখিস? আই এম শিওর। শোন, তো পরে এখানে লেন্থের মধ্যে জে প্লাস আই, মানে তাহলে আমার ইন্ডেক্সটা কি করবে, আমাকে এখানে লেন্থটা দিয়ে দিল। তো এই লেন্থটা আমি এমনভাবে একটা শর্ত দিব, যাতে লেন্থ যদি কখনো এর পরের বার বড় একটা লেন্থ আসে, তাহলে ওইটা আবার স্টোর হয়ে যাবে, মানে ওভাররাইট হয়ে যাবে, আর যদি এই না দেখ, আসে আচ্ছা, এটাই থেকে যাবে। তুই যেটা বলছিস, দেখ, আমরা যখন সিএসসি 110 করি, 111 করি, বা 220 করি,
আমাদেরকে একটা জিনিস বাধা দিছিল কি জানো, আমরা ম্যাক্স মিন ফাংশন এগুলো ইউজ করতে পারবো না, মনে আছে? হুম? হুম। এখন যদি এখন যদি একটু একটু কোডে যাস, এখানে কি লেখা আছে তুই ম্যাক্স মিন ফাংশন ইউজ করতে পারবি না? না। তো জিনিসটা কি তুই অ্যাবিউজ করবি, বুঝছস? হ্যাঁ, আমি তাহলে এক্স দিয়ে দিতে পারি। এখন না, আমি বলি ম্যাক্স দিয়ে আসলে লাভটা কি? আমার তো কন্ডিশন চেক করতে হবে। অনেক লাভ আছে এইসব জিনিসে, তোর কন্ডিশন চেক করতে হবে না, তোর অনেক লাভ আছে কি আমি তোর বলি। মানে যে সময় দেখ সময় তোর জানে কি? কাছে এ এ এ ইকুয়াল টু আছে যদি 10, হ্যাঁ, বি ইকুয়াল টু আছে 20, তুই এখান থেকে ম্যাক্সিমামটা বের করতে পারবি। তুই জাস্ট এখানে প্রিন্ট দিবি, জাস্ট ম্যাক্সিমাম অফ এ কমা বি। হ্যাঁ, এখানে কি এ 10, বি 20, এখানে ম্যাক্সিমাম কে ওকে, আই গট ইট, বাট 20, শোন, এখানে 20 প্রিন্ট হবে। আমি যখন আবার নেক্সট লুপ চলবে, তখন আমার তো আবার ইয়া করতে হবে না, লেন্থটা আমি কোথায় রাখবো সব সময়? দেখা যাবে লেন্থ, সবাই হ্যাঁ এই যে লেন্থটা এইভাবে করবি, যে লেন্থ ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ লেন্থ কমা, এখানে ম্যাক্সিমামের কি আসবে, সমস্যা কি? মানে আমি বলি প্রথমবার আসলো 2, তোকে পরে এখানে আসলো 3। না, তোকে আমার কিন্তু এখানে ম্যাক্সিমাম লেন্থ বের করতে বলছে। বুঝছি। ম্যাক্সিমাম লেন্থ বের নাও হতে পারে, আমি আরেকটা এক্সাম্পল দেখাবো। আমারটা ওটা তুই শুনতেছিস না কেন? আমি বলতেছি যে লেন্থ আমি একটা স্টোর করলাম। হ্যাঁ, স্টোর করার সময় একটা চেক দিয়ে দিব যে নেক্সট টাইম যখন আবার নতুন লেন্থে আসবে, ওটা কি আগেরটা থেকে বড়? যদি বড় হয় এটার মধ্যে ঢুকবে, না হলে ঢুকবে না। এভাবে আমার পুরো সবকিছু চেক করা শেষ হলে কিন্তু লাস্ট আমার লেন্থ একটা থেকে যাবে সবচেয়ে বড়, ওইটা প্রিন্ট দিয়ে দিব। আমি ওই কথাটাই বলছি, ম্যাক্সিমাম ফাংশন ওটাই করে, না ইফ না, এলস কন্ডিশনটা তুই যেটা বলছিলি এটাই করে, ম্যাক্সে সেম ওটা টু সেম। কিভাবে সম্ভব? আমি তোকে বলি দেখ, ইফ তুই বলতেছস ইফ লেন্থ কি, এই যে এখানে যে একটা লেন্থ আসবে, ধর এটা আমি নিউ লেন্থ বললাম, হ্যাঁ এটা নিউ লেন্থ, ঠিক আছে না? হুম হুম। হুম, নিউ লেন্থ এগুলো কি কিভাবে আপডেট করব? আমি এখানে যে জে প্লাস আই। জে প্লাস আই। হুম। যে যে কয়বার গেছে। আচ্ছা, এই যে 4 এর লেন্থ কত? 4 এর লেন্থ 4ই। 4 এর লেন্থ 1, হ্যাঁ এটা আমি জানি, চোখে দেখাই। এখন দেখ এটার ইন্ডেক্সিং 0 1 2 3 4 না? হ্যাঁ, ওইটাই বললাম, জে প্লাস আই। এখন এখন তো এখানে আই জে ঝামেলা কত? থাকতে পারে, হ্যাঁ। দেখ আমি বলি আইও 1 জেও 1, তাহলে জে প্লাস আই করলে কি হবে, 2 না? হুম হুম। তুই তো এটা সমস্যা এই কি? এই এই হ্যাঁ, কিন্তু এই আমার কেসে তো হচ্ছে, কিন্তু সমস্যা হবে কখন আমি বলি, যখন এই যে আমার যেটা ওয়ান, মানে এখানে 1 আর 2 আছে না, যেমন ইন্ডেক্স 2 3-তে, এই হ্যাঁ, জায়গায় যদি যায় তাহলে সমস্যা হতে পারে, লেন্থটা আমার বাই করতে হবে আমি করে নাকি দেখি, আমি হবে কি না? জানি, আমি কি জানি হবে ও, কিনা, আমি তাহলে করে জে দেখি। প্লাস আই যদি না করতে চাই, মানে জে জে প্লাস আই এই দেখ জে প্লাস আই করলে কি হয়ে যাবে, এটা হচ্ছে আমার 1 2, থ্রি হ্যাঁ, প্লাস টু হয়ে যাবে। আর এখানে যে এখানে ইন্ডেক্সিং কত ছিল 2 3, জে প্লাস আই করলে তো 5 হয়ে যাবে। হুম, আমার ইয়া করো, আমার লাগবে কত, ফোন না? তাহলে কি করবো, -1 দিব লাস্টে এভরি টাইম? এটাই করা যায়। তুই বুঝতেছস না জে প্লাস আই কি, আমার লেন্থ, এরের লেন্থ, হুম হুম এটা কি আমার এরের লেন্থ না? হুম। হ্যাঁ, 1 আর 2 কত, 1 আর 2 এর লেন্থ কি 4 নাকি 2? হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝতে পারছিস, আমি লেন্থ বের করার ট্রাই করতেছি। তাহলে একটা ইয়া লাগা, যে 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 লুপটা চলে ওই জায়গায় একটা হুম, কাউন্টার লাগাই দিব। এভাবে এভাবে পাবো না লেন্থ। আমার যে যে লুপটা যেটা চলতেছে, সেকেন্ড লুপটা, ওই হুম। লুপে যতবার সাম করতেছে ততবার লেন্থটা ইয়া হবে, +1 করে বাড়বে। বুঝতে পারছি? আচ্ছা, আমি একটা একটা অবজারভেশন দেখাই, দেখ আমার এটার লেন্থ কত 2, তাই না? হুম। তাই তো। এখন দেখ আমি এখান থেকে দেখে কি 3 মাইনাস 2 প্লাস 1, এটা করলে কি হয় বলতো? কি হবে তুই বল। 2ই আসবে, 2ই আসবে। জে ছিল 3 আর আই ছিল 2, এই যে হুম। জে মাইনাস আই প্লাস 1, জে মাইনাস আই প্লাস 1। বুঝতেছো এটা হ্যাঁ কেন তো। লিখছি? হ্যাঁ এটা হচ্ছে বুঝছি, আমার এটা লেন্থ, করলে তোর ওই যে এটাই জাস্ট আমার লেন্থটা লেন্থ। চলে আসে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এই যে আমার নিউ লেন্থ কি হবে, হ্যাঁ, যে এটা একটা যে ওয়ে। প্লাস না, যে মাইনাস আই। হুম হুম। এটা জাস্ট একটা ফর্মুলা, হ্যাঁ, এটা এটাও ভালো। এগুলো তো লুপ চালানো লাগবে না, কিছুই করা লাগবে না। হুম হুম হুম। আচ্ছা, আমি জে মাইনাস আই বলতে পারোস, কিন্তু প্লাস 1 কেন দিলাম বলতো? এই তো মাত্রই তো হিসাব করলা, আবার বলতে হবে? দেখ আমি বলি প্লাস 1 কেন, দেখ আমরা যে সাইজটা বের করি, ও, দেখ এটা বুঝছি। এটা সাইজ কত, 1 2 3 4, হ্যাঁ হুম হুম। 4 না, কিন্তু ইন্ডেক্সিং কত হয় 0 1 2 হ্যাঁ 3। হ্যাঁ, দ্যাটস গুড। এখানে একটা তোর একের একটা ঝামেলা থেকে যায়, এই একের ঝামেলাটা পূরণ করার জন্য আমি 1 এড করি। হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা, আমার নিউ লেন্থ এটা। এখন তুই বলতেছস ইফ যদি নিউ লেন্থ গ্রেটার দেন লেন্থ। লেন্থ হয়ে যায়, তাহলে আমি লেন্থকে আপডেট করে দেব। ইয়েস। আচ্ছা, আমার লেন্থ ইকুয়াল টু কি হবে?
নিউ লেন্থ। নিউ লেন্থ, ঠিক আছে। এখন তুই বলতে চাচ্ছ সেটা দুইটা লুপে রান হওয়ার কথা, তাই না? আমার আলাদা এক্সট্রা লুপ লাগতেছে না। হুম। আচ্ছা, তাহলে এই এক্সাম্পলটা দিয়ে একবার রান করে দেখি, 41215 হয় কিনা। হ্যাঁ হ্যাঁ। 41215 ফার্স্টে গেল, আই এখানে, জেও এখানে, তাই না? হুম। তাহলে সাম প্লাস ইকুয়াল টু অ্যারে অফ জে, এটা সাম কি হবে? সাম হবে 4, অ্যাকসেপ্ট হবে। সাম, সাম হবে 4, কিন্তু আমার তো লুপ বারবার চলবে, নাকি আমি এই লুপটা এই ইফ এলসটাকে এই লুপের ভিতরে চালাবো? ওই বড় লুপের ভিতরে এগুলো সব। আচ্ছা, মানে সেকেন্ড লুপের ভিতরে। সেকেন্ড লুপের ভিতরে। আচ্ছা, তাহলে ইফ কন্ডিশন এটা এতটুকু, এই ইফ কন্ডিশন এখানে, আর এই ফর লুপের এটা ইয়াটা, তোমার এই দ্বিতীয় লুপের মধ্যে ঢুকাও। ঠিক আছে। হুম। প্ল্যান করে ফর লুপ এখান থেকে শুরু হয়েছে, এই যে এখানে এই ইফ কন্ডিশনটা এখানে শেষ হয়েছে, আর এই ইফ কন্ডিশনটা এখানে শেষ হয়েছে। আচ্ছা, এখন আইও এখানে, জেও এখানে, হ্যাঁ, সাম প্লাস ইকুয়াল টু কত, 4। হুম। এখন চেক করবো ইফ সাম ওকে লেস ওকে। দেন অর ইকুয়াল টু 4 কিনা। ওকে, আচ্ছা, লেন্থ কি হবে? জে মাইনাস আই, আই জে কত? যে হইতেছে তোর এনে কত, সবই তো জিরো, এই জন্য 1। হুম, এটা 4 না, 4 এর লেন্থ কত? 0 0 1 হবে। হুম, তাহলে নিউ লেন্থ কত, 1। 1 1। আমার আগে লেন্থ কত ছিল? 0 ছিল, এটা বাড়ছে তো নিউ লেন্থ লেন্থ আপডেট হইলো 1 হইলো। নিউ লেন্থ হয়ে যাবে 1, এটা আমি ঠিক আছে। রাখলাম আবার। আবার যাও। আবার যাব, যে এখানে আসবে, এখন সাম কত? সাম 5। 5। এখানে দেখ, একটা কম্বিনেশনের জন্য কিন্তু আর তোর লেস দেন 4 আসবে না। হুম। হুম, 4 এর সাথে কিছু যোগ করলে তো বাড়বেই, লেস দেন ইকুয়াল টু হুম। 4 তো হবে না। হবে না। এখন আই বা পরে এখন আই, আবার ইয়াতে যাবে, নেক্সট ইয়াতে যাবে, এভাবে যে পুরো 14 গোষ্ঠী চেক করবে। যে এখানে, হুম, 1 প্লাস 1 কত, 2। হুম ঠিক আছে। আর এখানে নিউ লেন্থে কি আসবে? জে মাইনাস আই, এটা 1। হুম। জে মাইনাস আই প্লাস 1, জে কত আমার 1 ইন্ডেক্সে, আই কত, আইও 1 ইন্ডেক্সে, প্লাস 1 মাইনাস 1, আনসার কি 1 না? হুম। তাহলে কি নিউ লেন্থ গ্রেটার দেন কি লেন্থ? এটা কি ঠিক ছিল ওয়ান লেনটা নাকি? হ্যাঁ, শুধু ওয়ান নিছি না, ঠিকই আছে। হুম, ঠিকই আছে। এটা না, বড় হইলো না তো, এটা দরকার নাই। আপডেট হবে না, তার মানে কি যে আবার এই যে এটা এই ইফ ব্লকে ঢুকবে না, আবার ফর লুপটা রান হবে, এই ফর লুপটা রান হুম হবে, যে হুম এক হুম। করা হবে। করতে থাক করতে থাক। 1 2 সাম করলে কত হয়? 3। 3। সাম কি লেস দেন ইকুয়াল টু 4? নো, হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। তাহলে নিউ লেন্থ কত হবে? যে নিউ হচ্ছে লেন্থ 2, 2 আই 2। হচ্ছে এই তো 1 আপডেট হবে। প্লাস 1। এখন আমার 1 কেটে কি হয়ে যাবে লেন্থ? 2 2। 2। এরপরে এরপরে আবার ইয়ার সামনে আগাবে, এবার নিবে যে 1 2 এখানে 1। এটা হবে 4, এটাও ঢুকবে। তার এটা লেন্থ হবে 3। এটারও লেন্থ হয়ে যাবে কত? 3। দেখ, আমি তোর একটা কথা বলি, আমার সাম কিন্তু রিসেট করা লাগবে, সাম কিন্তু রিসেট হচ্ছে না কোথাও, ও হ্যাঁ, কোথাও সাম। সাম রিসেট হচ্ছে না, দাঁড়া দাঁড়া বুঝতে দাঁড়া, পারছিস? চিন্তা করি। এখন সাম রিসেট কিভাবে করাবি? সামটা কই রিসেট মারা যায়? ভালো জিনিস দেখছিস, এখন বল তো কোথায় রিসেট করে, সাম কোথায় একটা জিরো করে দিব আগে, নতুন কই নতুন করবো? নতুন জিনিসগুলো যোগ করার আগে। এটা জিরো করবো ইয়াতে, তোর সেকেন্ড লুপটা যখনই শুরু হবে, বা মনে কর শুরু হওয়ার আগে রিসেটটা করে দিতে হবে। এখানে আমি রিসেট দিলাম, এটা বলতে যাচ্ছস? হ্যাঁ এখানে, না এখানে, হ্যাঁ এখানে দেওয়া যায়, সমস্যা নেই তো। আচ্ছা, তার মানে তোর ট্র্যাপে তুই পাড়া দিছিস, আমি দেখাই। আমি শিওর না, কোথাও তো এই একটা যে দেওয়া যাবে। ফোন না, আই এখানে ছিল, তাই না? হুম, আই এখানে ছিল, ধর যে এখানে আসছে কোনো এক কারণে, সাম কত, 5। হুম হুম, তাহলে সাম ফার্স্টে 0 ছিল, আই এখানে ছিল, জে এখানে ছিল, হ্যাঁ, আমি কোডের ওয়াইজ আগাচ্ছি, আমি হুম। জানি সাম 5, সমস্যা নেই। সাম প্লাস ইকুয়াল টু কি? কি 5? অ্যারে অফ জে, আরে যে, তাহলে কত? অ্যারে অফ জে তো 1। হুম হুম, বুঝছি, আমার তাহলে বাকি যে সাম এই বাকি জায়গায় যেগুলো জিরো ছিল, করা যাবে না। ও কই? সামটা তো সামে জিরো যাবে, করবো কেমনে মানে? তুই করতে পারবি না এটা, এই কারণে আমি আরেকটা ফর লুপের কথা বলছিলাম। হুম।
বুঝছো? এই এইটা প্রিফিক্স টার্ম, সমস্যা প্রিফিক্স নেই, সামের স্টাইলে দুইটা লুপে করা যায়। পার্সিয়াল পাবো। প্রিফিক্স, হ্যাঁ, প্রিফিক্স সামের স্টাইলে দুইটা লুপে করা যায়, কিন্তু ঝামেলা হচ্ছে কি কি আচ্ছা আমি থার্ড লুপটা নিয়ে দেখাতে চাই, তো ওটা একদম আসল এটা কি লুপ। এই জায়গায় ধরা খেলাম, আমি সামের জন্য তুই ধরা এই খেলাম? জায়গায় ধরা, হ্যাঁ, এই ধরাটা খাওয়ানোর জন্য আমি তোর কথা তো মতো এই আগাইছি। দ্বারা কোনো কিছু দিয়ে মাইনাস টেনেস করে দেওয়া যায় না? সাম, ধর ওই হ্যাঁ যে করা যায়, ওটাই একটা করব, করে। ওটাই ওটাই স্লাইডিং উইন্ডোতে করাবো, এই যে সামটাই মাইনাস করাবো। বাট আমি ব্রুট ফোর্স দেখাচ্ছি যে প্রত্যেকটা তুই সাবেরে কিভাবে দিবি ওটা দেখানোর ট্রাই করতেছি। আরে সমস্যা নেই, দেখা তুই ফাইনালটা দেখা বেটা ভাই প্রো। আচ্ছা হ্যাঁ, আমি ইনিশিয়ালাইজ করলাম সাম ইকুয়াল টু জিরো এখানে, হ্যাঁ, যেহেতু আমার রিসেট করাই লাগবে, নইলে তো মাতাল হয়ে যাবে, হুম হুম। তাই না? ও তো কোনোদিন লেস দেন ইকুয়াল টু ফোর আনতে পারবে না, তো আমি ধরলাম কে ইকুয়াল টু আই। হ্যাঁ, কে জাস্ট করবে কি, ধর আই, আই আর জে, ধর আই আর জে এখানে ধরে নিছি। এখন যে কে এই ফর লুপটা রান করবে কি জানোস, এই তিনটা সাম যোগ দিবে, এরপর আবার যখন উপরে আসবে সাম জিরো করে দিবে, আবার যে এখানে আসলে আবার এই চারটা জিনিসের সাম হুম যোগ হুম। দিবে। বুঝতে বুঝতে পারছোস পারছি। এই ফর লুপটা কেন আনছি? হ্যাঁ হ্যাঁ, এই একটাই জায়গা ঝামেলা, বাকি সব তো ঠিক আছে না? কে লেস দেন এর, কে লেস দেন কি দিব বলতো? ওই যে যা আছে কোশ্চেনে তাই। যে কোশ্চেনে নাকি যে এই ইন্ডেক্স পর্যন্ত এন, এন তুই এন বলতে যাচ্ছিলি, এই যে খালি ধরা, কি এ জায়গায় কি কি? তুই এন দিতে চাইছিলি আমি যে কে চেক করার জন্য লুপটা বানাইতেছি না? দেখ আমার আই এখানে, জেও এখানে, হ্যাঁ। ঠিক আছে? আমি আই, এই যে আমার লুপে শুরু করব কি কে ইকুয়াল টু এই পজিশন থেকে, তাই না? ওকে ওকে। আমি যাবো তো এই পজিশন, আমি এই ইয়াপ পজিশন ইয়াপ। থেকে গেলাম, হ্যাঁ হ্যাঁ। এই পজিশন থেকে গেলাম, আমার কে ডিপেন্ড করতেছে কে কার উপর, আই আর জে বুঝছি লেনদেন করবো। বুঝছি, যে যে আমি খেয়াল করবি নেই, এই জন্য না বলতাম, বলতে পারতাম। তো এটা কি কে লেস দেন অর ইকুয়াল টু কি, জে না? যে যে। কে প্লাস প্লাস, কে করে করে আগাবো। ইয়াপ। আমি সাম কি করব, সাম প্লাস ইকুয়াল টু সেই। অ্যারে অফ কে, না দেখতো, ঠিক আছে? হুম হুম। সেই সাম ভাই। প্লাস ইকুয়াল টু অ্যারে অফ কে, সাম বের করে নিব, পুরো সামটা বের করে নিব ইফ, এই আবার যে কি? তুই যেটা করছিস আমার কি যে বিকাশে বিকাশে জব হবে? একসাথে দিব একটা দোকান, ক্যাশ ইন করাবো ক্যাশ আউট করাবো, সাম লেস দেন অর ইকুয়াল টু কে যদি হয়। আচ্ছা এখন আমি এখান থেকে সাম বের করবো, হ্যাঁ, বুঝতে পারতেছস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইকুয়াল টু কেন দিছি, আই জে যদি হ্যাঁ হ্যাঁ, সেম, বুঝছি বুঝছি। আই জে যদি সেম পজিশনে হয়, আমি কি এই ফোরটাকে নিব না? হুম তো হুম। আমি কেও কি শুরু করব, কেও কিন্তু এই যে কে, কে যদি জিরো থেকে স্টার্ট হয়, কে লেস দেন জিরো দিলে এটা রান করবে না, তো কে হ্যাঁ, লেস দেন ইকুয়াল টু জিরো দেওয়া হবে। ঠিক আছে। এইসব ছোট ছোট ডিটেল না জানলে ধরা খাবি করে। তো সাম প্লাস ইকুয়াল টু অ্যারে অফ কে, হুম হ্যাঁ, তো আই যদি জিরোতে হয়, জেও যদি জিরোতে হয়, সামে কি আসবে, ফোর না? হুম হুম। ফোর, ইফ সাম লেস দেন অর ইকুয়াল টু কে, তার মানে কি? তার মানে যে আগের জিনিসগুলো কি কি বলছিলাম। এটা আমার একটা ভ্যালিড ক্যান্ডিডেট, ওই ক্যান্ডিডেটটাকে কি করবো, যে আসবে যে নিউ লেন্থের মধ্যে দিব। নিউ লেন্থ হবে কি জে মাইনাস আই প্লাস ওয়ান, যে ইফ তোর কি, যে নিউ লেন্থ যদি কোনো কারণে বড় হয়ে যায় আমার পুরান লেন্থের থেকে, ইয়েস। ঝামেলা, পুরান লেন্থের থেকে ঝামেলা। হুম এই হুম। ঝামেলাটাকে আমি কিভাবে ইয়া করবো, লেন্থ ইকুয়াল টু নিউ লেন্থ করে দিব। আপডেট করে দিব। এবারে সব চেক করবে না নাকি কোনো ঝামেলা স্যার? এবারে সব চেক করবে, সব কোনো চেক ঝামেলা নেই। করবে, লাস্টে আমার লেন্থ প্রিন্ট দিয়ে দিব, শেষ শেষ, নেক্সট হ্যাঁ, নেক্সট। জাস্ট এই যে প্রিন্ট, প্রিন্ট ইয়া। এখন দেখ এই কোডটার টাইম কমপ্লেক্সিটি কত বলতো? আহ, হবে না রান, তুই বললাম বিশ্বাস করবো, সমস্যা নেই। না, টাইম কমপ্লেক্সিটি দেয় তো, তো তুই না হলে ভুল বুঝবি তিনটা কিভাবে? লুপ, আচ্ছা আমি দাঁড়া গেস করি। তিনটা লুপ কি নেস্টেডই আছে সবগুলা? একটার ভিতরে তাহলে একটা। কি হবে, এন কিউব? এন কিউব কেন বলতো? আই ডিপেন্ড করতেছে কার উপর, ও আই না, একদম এখানে তো কাহিনী আছে, হ্যাঁ। হাইয়েস্ট এন পর্যন্ত যাবে, যে যে কত, যেও কেউ একদম এন পর্যন্ত ফার্স্ট যাবে, প্লেস এন থেকে শুরু স্কোয়ার। এন ওই পর্যন্ত যাবে, পরেরটা মনে হয় লগ এন না? এখন দেখ না এটা লগের না, এটা হচ্ছে এনই পর্যন্ত যাবে, কেন দেখ কে হইতে পারে কি কি, আই এখানে হুম। একটা সিনারিও ধরে নেয়, আই এখানে যে এখানে কে কে ফুল লুপটা করতে লাগছে না? হ্যাঁ হুম, তো কি এটাও এন না? হ্যাঁ। তো ইন টোটাল এন ইন্টু এন ইন্টু এন কত? আচ্ছা তুই কেন এন, যদি পুরাটা মানে প্রত্যেকবার পুরাটাই যদি না যায় বা কম যায় কি? প্রত্যেকবার তো যাবে না, কিন্তু হোস্ট কেসে তো যাচ্ছে, ওস্ট কেস, আচ্ছা ওকে ওকে, কোনো না তাহলে তো কোনো এন বার তো কিউবই যাবেই। যাবে বেটা। এন কেবি, কারণ আমার অ্যারেটা তো অনেক বড়, খেয়াল করবি অ্যারেটা অনেক বড়। হুম, এখন দেখ চেক দে, অ্যারে কত সাইজ সময়, কত? কত এক সেকেন্ড হবে কিনা। 10 টু দি পাওয়ার 5,
জীবনে হবে না। ক্যালকুলেটর আছে? 10^5 হোল কিউব। আমি জানি 1 সেকেন্ডে 10^8 টা অপারেশন করে। হ্যাঁ, কেমনে হবে? ভাগ দে এটা। ভাগ না গুণ বেটা। তিন পাঁচ, তিন পাঁচে 15। আরে আর টেন টু 10^8 দি দিয়ে পাওয়ার ভাগ। 8, হ্যাঁ। আচ্ছা, এটা ভাগ, এটা কি কিছু একটা হবে যে 15 - 8 না? ও সরি, ইয়া 2 সেভেন, 5 টেন 6 টু দি 7। পাওয়ার 7। 10^7 ও হয়েছে তো নাকি? না 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 হইছে না না? না। টাইম লিমিট কেমনে কত হয়েছে? ছিল? 10 টু দি পাওয়ার 8 দিয়ে ভাগ দিছিস, তাহলে তো সেকেন্ডের উপরে চলে গেছে। এই বেটা, 10^15 ডিভাইডেড বাই 18 কি? 10^5 মাইনাস 18 মানে 8। 10^5 মাইনাস 8 করলে কত হয়? 10^7। 15, হ্যাঁ বুঝছি। তো আচ্ছা, আমি ভাবছি যে 10 টু দি পাওয়ার 8 দিয়ে ভাগ দেওয়া মানে ওই যে আমার এটা 1 সেকেন্ডে গেল গা। না না, 1 সেকেন্ডে এতগুলো অপারেশন হয়। এখন তোর অপারেশন লাগতেছে 10^15 টা, তার মানে কি হুম তোর হুম। কোড 1 সেকেন্ডে অপারেশন করতে পারবে? মানে 10^7 সেকেন্ডে এক এই মানে 10^7 টা সেকেন্ড লাগাবে, বুঝছোস? তোর ওকে। কোডটা নামে আচ্ছা, এইভাবে বাই করে, বুঝতে পারছি। বুঝাতে পারছি? মানে বুঝতে পারছি, এক বুঝতে পারছি, সেকেন্ডে তাহলে তো হয়েছে। 1 সেকেন্ডে ইয়া করতেছি, বাট আমার 1 সেকেন্ডে কোডটা রান হবে না। হুম হুম আমি হুম। যদি 1 সেকেন্ডে রান করাতে চাই, আমাকে আরো অপটিমাইজ করতে হবে। এখানে ওকে টেন ওকে টু দি ওকে পাওয়ার সেভেন সেকেন্ড লাগতেছে। ওকে ওকে। এটা একটা এখন কোশ্চেন হইলো বেটা, বুঝছোস তো, হ্যাঁ বেটা। এটা ব্রুট ফোর্সে ঝামেলা আমার। ঠিক আছে, আমি একদম বেসিক ব্রুট ফোর্সটা করেছি এন কিউ বি আর দিয়ে। আরেকটা আরেকটা এটার একটু স্লাইড বেটার অ্যাপ্রোচ আছে, এখানে একটু ওটা ইয়াটা দেখাই দে, ওই যে এন গ্লোবাল, স্কয়ার চলে। লোকাল ভেরিয়েবলটা বুঝাই দে। এই যে এখানে লেন্থ ইকুয়াল টু এখানে 0 রাখবে, ঠিক আছে? লেন্থ ইকুয়াল টু লেন্থ ইকুয়াল টু এখানে 0। হুম। এরপরে ওটা আবার গ্লোবাল, আর সাম যেটা ভিতরে ওটা লোকাল। আর এই যে এটা নিউ সামটা ইন্ট দিয়ে ইয়া করবে, এটা বারবার ইনিশিয়ালাইজ হবে, এটা ঝামেলা। আর সাম সাম যদি এখানে ইন্ট সামও রাখোস তাহলেও ঝামেলা নেই, কারণ তুই এই ব্লকগুলোর পরে এই যে এই ব্লকের পরে তার সাম ইউজ করতেছিস না। তুই ওকে। যেটাকে প্রিন্ট দিবি ওটাকে সবার বাইরে রাখবি, যাতে এই ব্লকগুলোর বাইরেও ওকে অ্যাক্সেস করা যায়। দেখ এগুলো কিন্তু এই ব্লকের বাইরে। এটা খুব ঠিক আছে প্র্যাকটিস করতে করতে আসবে তোর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি যেহেতু কম্পাইলারে করতেছি না, আমি তো বুঝতেছি না, আমি তো জাস্ট একটা সুডো কোডের মতো করতেছি। রেডি। চার্জ আসবে। দেখ আমার টাইম কমপ্লেক্সিটি আসছে ব্রুট ফোর্সের জন্য এন কিউ। এখন তোর কোশ্চেন হচ্ছে এটা কেন রং? আমার আউটপুট ঠিক হবে, আমার আনসার ঠিক হবে, কেন রং? ওয়াই রং? এটা তো বোঝা লাগবে, তাই না? এন এর ভ্যালু হাইয়েস্ট কত হইতে পারে? দেখো বেটা, আমি ভাবছি হয়ে গেছে আমার। হয় নাই তো, এই যে ভুল থেকে শিখতে হবে। এন এর ভ্যালু হইতে পারে 10^5। 5 3 কত? 15। 10^15, ঠিক আছে? আমার অর্ডার অফ 10^15 লাগে। এখন আমি করি কি, 1 সেকেন্ডে 10^8 টা অপারেশন করি, ঠিক আছে? তো 10^15 টা অপারেশন হইতে আমার কয় সেকেন্ড লাগবে? 10^7 টা সেকেন্ড। এটা কিভাবে আসছে যে 10^15 মাইনাস 8, 10^7 টা সেকেন্ড। 10^7 টা সেকেন্ড মানে কি, আগে 7টা শূন্য, এত সেকেন্ড। কিন্তু আমার টাইম লিমিট কত দেওয়া? 1 সেকেন্ড না? এটা কি 1 সেকেন্ডে রান হয়েছে? হয় না। তার মানে কি আমার কোডটা আমাকে অপটিমাইজ করতে হবে। হুম হুম হুম। এবার বুঝতে পারছোস? তুই তো বলতেছিলি আমার কোড ঠিক আছে, সব ঠিক আমি তো আছে, কেন ফার্স্টে হয় না? ওটাই বলতেছিলাম যে হয় নাই, টাইম কমপ্লেক্সিটি এক্সিড করছে। কেন এক্সিট করছে? কেন তুই না হয় বললেও এক্সিট করছে, কেন এক্সিট করছে এটা তো বুঝছস। হুম। এটা বোঝাটা ইম্পর্টেন্ট, কেন এক্সিট করছে। দেখ এগুলো কেউ বুঝাবে না তোরে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি বললেই হলো। অনেকগুলো কোড দেখবি 1 সেকেন্ডে এন স্কয়ার সলিউশনে হয়, এন কিউব সলিউশনে হয়, কিন্তু ওগুলোর কনস্ট্যান্ট অনেক কম দেওয়া থাকে। এখানে যদি এন যদি 100 দেওয়া থাকতো, যে আমি বলতাম হাইয়েস্ট লেন্থের মানে এর সাইজ হতে পারে 100, তাহলে এই স্মুথলি রান করতো 1 সেকেন্ডের ভিতরে, কোনো প্যারাই নেই। ওকে ব্রো। এই ইউ কনস্ট্যান্ট গুলো অনেক ইউ অনেক ডিড মি ইম্পর্টেন্ট। ডার্টি। কনস্ট্যান্ট গুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তো শেষ। এখন আমি অপটিমাল ওয়েতে যাওয়ার ট্রাই করি। হ্যাঁ, আমি অপটিমাল ওয়েতে কিভাবে যাওয়ার ট্রাই করব, আমি জাস্ট হুম। চিন্তা করব। হ্যাঁ, চলো আমি চলো। এখন আমি আরেকটা এক্সাম্পল নিই। এই বড়টা নিচ্ছি যাতে তোর একদম জিনিসটা ক্লিয়ার হয়। 10 12 এখানে টার্গেট কি? কে লেস দেন অর ইকুয়াল টু 12 মিলাইতে হবে। হ্যাঁ, এন হচ্ছে 10। এটা বল 1 2 6 4 3 2, 1 2 6 4 3 2 3 1 4 2। এটা আমার অ্যারে, ঠিক আছে? হুম। এটা নিয়ে ঝামেলা আছে? না।
আচ্ছা, এখন দেখ, আমি যদি আই এখানে নিই, ঠিক আছে, ধরলাম জেও এখানে। হুম, হুম এখন আমি বলি আই আর জে এর যে সামটা করব কত হবে, ওয়ান না? ধরে নে এরের আই, জাস্ট সাম করলাম এরের আই, সাম অফ এরে আই কত, ওয়ান না? হুম এটা লেস দেন অর ইকুয়াল টু 12 না? হুম আমার লেন্থ কত হবে, ওয়ান। হুম এখানে জাস্ট আমি এই এরে পোর্শনটা নিছিলাম। ওকে 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 হুম, এখন আমি করব কি, জে কে যে জায়গায় রাখবো, জে কে কিছু বলবো না, এটা স্লাইডিং উইন্ডোর অ্যাপ্রোচ। আমি স্লাইডিং উইন্ডো একদম বেসিক থেকে যেতে পারবো না, যেহেতু টাইম অনেক শর্ট আর ভিডিও অনেক বড় হয়ে যাবে। হুম, জাস্ট ওকে প্রবলেমটা কিভাবে করতে হবে বুঝিয়ে দিচ্ছি। ওকে আই ওকে এখানে চলে এসেছে। হ্যাঁ, আবার সাম করব। দেখ, এখন ওয়ান প্লাস কি হবে, এই ভ্যালুটা হবে না? হুম ওয়ান প্লাস টু কত, মানে সাম থ্রি। ব্র্যাকেট দিয়ে অ্যারে লেখছিস মানে কি, এটা কি করছিস, ভ্যারিয়েবল নাকি? মানে বারবার এর যে সামটা হবে, যে সাম প্লাস ইকুয়াল টু অ্যারে অফ আই হ্যাঁ করব, হ্যাঁ এটা এটা এটা। এটাই করতেছিলাম। ঠিক ঠিক আছে। আছে, ফার্স্টে তো আমার ওয়ান দিল, এরপরে থ্রি দিল, থ্রিও কি লেস দেন 12? ইয়েস। লেন্থ কত? টু। এটা কি সাম কি একবারে কন্ডিশন দিয়ে চেক করা যায় নাকি তুই এমনি বলতেছিস? আমি তো এমনি বলতেছি, এমনি, আগে আচ্ছা আচ্ছা, আমি কোডের মতো না। আমি জিনিসটা অবজার্ভ করবো, একটা জিনিস ওকে ওকে। অবজার্ভ করে এরপরে না আমি আগাইলাম। আইকে আমি আবার বাড়াম, জেকে বলবো যে তুই তোর মতো থাক, তোর আগানোর দরকার নাই। হুম, আপাতত, পরে না হয় যদি ঝামেলা হয় আমি আগাবো। আই আবার অ্যাড করলাম, এখানে সাম অ্যাড করলে কত হবে, 3 + 6 কত, এটাও লেস দ্যান 12 না? হুম লেন্থ কত হবে, থ্রি। লেন্থ কত হবে? লেন্থ আপডেট হয়ে 3 হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমি আবার আইকে আগাবো। আইকে আগালে এখন সাম কত হবে, 13। এটা কি লেস দ্যান 12? না, আমার কি লেন্থ আপডেট করার হক আছে? দরকার নেই। না। তা এখন আমি করব কি জানোস, আমি করব কি, একটা ট্রিক করব। ট্রিকটা হচ্ছে কি, এই কন্ডিশনটা যখন হবে, আমার সামটা যখন আমার টার্গেটের থেকে পরে যাবে, আমি সুন্দর করে করব কি জানোস, সাম মাইনাস ইকুয়াল টু অ্যারে অফ জে। ঠিক আছে। এটা এটা বুঝছস কি করছি? ওই তো কমাইছে, আবার নয় গেছিস, ব্যাগে গেছিস। আমি আবার কমাইছি, আমি যেহেতু ওরে কমাইছি। হুম, 13 থেকে অ্যারে অফ জে কে, ওই যে সিক্স পর্যন্ত, সিক্স আছে। অ্যারে অফ অ্যারে অফ জে কি 6? মানে অ্যারে অ্যারে যে হচ্ছে এখন ফোর, ওটা মাইনাস অ্যারে দিছিস। অ্যারে অফ জে 4। আরে বেটা লাস্টেরটা জিজ্ঞেস করতেছিস না, নাকি আবার এই যে শুরুতে গেছিস? এই যে এখানে সাম মাইনাস ইকুয়াল টু অ্যারে অফ জে, হ্যাঁ, জে পয়েন্টারটা কই? যেতে আপডেট করস না, আচ্ছা ঠিক আছে, ওয়ান। হুম, সাম ছিল 13, মাইনাস হবে 1, কি হবে, 12। 12। ঠিক আছে, তো আমি করব কি, যে কে আমি বাদে দিয়ে দিছি, মানে এই যে দেখ, এই যে এখান থেকে হুম, অ্যারে এখানে ছিল, হ্যাঁ, মানে কি আমি যদি এখানে লেখা ট্রাই করি 1 2 6 4 অ্যারে ছিল। এখন 264 হয়েছে। এখন আমি করছি কি, এই যে আই এখানে চলে আসছিল, যে এখানে ছিল, আমি সুন্দর করে বলছি কি আমার যে দরকার নাই, কারণ হুম এটা হুম আমার হুম সাম আনতেছে না, যে কে আমি এখানে বাড়াই দিব একবার। ঠিক আছে। হুম, তো সাম থেকে জেও বাদ দিয়ে দিছি, আর কি করবো কি, জে কে একবার যোগ করে দেবো। ওকে জেকে বলবো একবার তুই জিরোতে ছিলি, ওয়ানে চলে আয়। ওকে। ঠিক আছে, যে এখানে না এখন, হ্যাঁ, আই এখানে। হুম, এদের সাম কত, 4 6 2 কত, ঠিক আছে, 12। 12। এখন লেন্থ কত, লেন্থ হচ্ছে 3। আপডেট করার দরকার, 3 তো ছিল আগে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপডেট করার না দরকার নেই। 3, আমি তো যখন নিজে 13 12 চেক দিলাম তখন আমার লেন্থটা মানে বেড়ে যাবে না নাকি? লেন্থ না, আমি হিসাবেই রাখিনি এখানে। আচ্ছা আমি তোকে বলি, লেন্থের হিসাব আমি মাইন্ডে করতেছি, আপাতত কোডে করতেছি না, কোড পরে লিখবো, আগে মাইন্ডে করতেছি। তুই বলছিস কি, ওকে ওকে ঠিক আছে, 33 যা। তুই মানে কি কিছু বুঝতেছিস না এরকম? না 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 ঠিক আছে, আমি কোডের ভাষায় লিখলে একদম বেটার হইতো আর কি। আমি ওই কোডে কোশ্চেন ভাষা করছি। করতেছি, আগে আমি তোকে কনভিন্স করার ট্রাই হ্যাঁ করতেছি হ্যাঁ আমার ঠিক আছে অ্যাপ্রোচটা কি ঠিক ঠিক আছে। হয় কিনা। ওকে ওকে। আমি যে, এই যে আমি যদি সামকে বাদ দিব,
তারপর চেক করব এটা কি 12 থেকে লেস দেন অর ইকুয়াল টু কিনা। যদি হয় তাহলে মানে জেকে তো আগাবোই। দেখ এটা দেখ আমি সাম থেকে অ্যারে অফ জে বাদ দিছি, এখন আমার দায়িত্ব কি জেকে এক ঘর আগায় দিব। হ্যাঁ, এখন আমি ওদের আমি চেক দিব আবার যে কি এই কে জিনিস মানে এই যে সামটা আছে এটা কি লেস দেন অর ইকুয়াল টু কে কিনা। 12 লেস দেন অর ইকুয়াল টু কে। এখন আমি ট্রাই করব কি আমার লেনটা আপডেট করার, এখানে লেন্থের কোডটা লিখে দেব যেটা আগে করছস তুই। তো আমি দেখলাম কি এই যে এটা তো বাদ গেছে, এখন আই আর জে লেন্থ কিভাবে বের করে যে মানে এখানে হবে কি এখানে মনে হয় হবে আই মাইনাস জে প্লাস ওয়ান, তাই না? হুম দেখতো যে 0 1 2 3 যদি হয় আই কত 3 হুম আর জে কত দেয়, যে কিন্তু আমি যোগ করার পরেই ইয়াটা করতেছি, জেকে আপডেট করার পরেই কিন্তু আমি এটা আনতেছি জে ওকে মাইনাস ওয়ান প্লাস ওয়ান 3 না। লেন্থ এবার 3 কেন হয়েছে বুঝছোস? হুম তো আচ্ছা, এভাবে আগায় দেখি আমি পেয়ে যাবো আমার ডিজায়ার ইয়াটা। আমি আবার আইকে করলাম কি আমি আইকে আগাইতে থাকবো। হ্যাঁ, এখন আমি ওদের সাম করি 12 আগে এই এই পোর্শনটা সাম করলে কত হয় দেখো 15 না। এই এই একটা যে মিনিট একটা মিনিট, বৃষ্টি হইতেছে, একটা মিনিট। হায় হায় বাইরে তো কঠিন বৃষ্টি, আমি ওটাও তো ভুলে গেছি। এই যে আচ্ছা হ্যাঁ বলতেছিলাম কি এই যে আমার আয় প্রত্যেকবার আপডেট হচ্ছে। আচ্ছা আমি এটা কোডেই করে দেখাচ্ছি যেহেতু বুঝতে ইয়া হচ্ছে। আমি শুরুতে করতেছি কি কি একটা ফর লুপ চালু করব যেখানে আয় শুরু হবে থেকে একদম এই পজিশন থেকে না। হুম হুম, আয় চলবে কতটুকু পর্যন্ত, একদম এই পজিশন পর্যন্ত চেক দিবে না। হুম আচ্ছা, ধরে নিলাম যে গিয়ে কি আমি একটা সাম ভেরিয়েবল ছিল, এই যে এখানে সাম ইনিশিয়ালি কি ছিল 0 ছিল, ঠিক আছে। ইনক্রিজ কিন্তু সবচেয়ে সেফার হচ্ছে লং নিয়ে নিতে, বড় কন্টেনার ইউজ করে আমি রাখি, একটা এররের কন্ডিশন আমার কম, ও ইন্টিজার ওভারফ্লো এর এরর কখনোই দেবে না। সাম প্লাস ইকুয়াল টু আমি অ্যারে অফ আই করলাম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি চেক দিব আমার সামটা বড় হয়ে যাচ্ছে কিনা, তাই না? হ্যাঁ, হুম, আমার যদি সাম বড় হইতে থাকে তখন আমি কি করব? কি করবো? অ্যারে অফ জে কে কি করব? মাইনাস করব, আর অ্যারে অফ জে কে কি করব? বাড়ায় দিব, তাই না? আচ্ছা। এটা আচ্ছা আমার এটা একটা লুপে চলবে না বলতো? হ্যাঁ লুপে চলবে তাই তো? হ্যাঁ কেন চলবে। কেন লুপে চলবে বলতো? কেন? কেন? দেখ, একটা এক্সাম্পল বানায় নিতে হবে মনে হয়। দেখ আমি বলি, ধর আমার কাছে একটা অ্যারে দেওয়া আছে, ওয়ান 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 ওয়ান। আমার টার্গেট হচ্ছে কিভাবে আনতে হবে এটা একটু চিন্তা করতে হবে। অ্যারেটা হচ্ছে গিয়ে কি ধর আচ্ছা এটাতেই মনে হয় করা যাবে, লুপে কেন যাবে না? লুপে যাওয়ার মেইন রিজনটা হচ্ছে কি কি দেখ, আই তো এক এক করে বাড়তে থাকবে তাই না? হুম এটা তো বুঝতেছিস যে আই থাকবে এখানে ফার্স্টে, আই বাড়াইতেই থাকবো, আই বাড়াইতেই থাকবো, আই বাড়াইতেই থাকবো। আমি যদি আমার সামটা গ্রেটার দেন কে পেয়ে যাই, তার মানে কি এর যে যেটা আছে যেটাকে আমি আগে সাম থেকে বাদ দিব। হুম হুম, সাম মাইনাস কি করব? অ্যারে অফ জে, তাই না? হুম আচ্ছা, অ্যারে অফ জে তো বাদ দিব, এরপরে কি জে কে এক ঘর বাড়াবো, ঠিক আছে। এখন যদি আমি আবার দেখি সাম যদি গ্রেটার দেন কে হয়ে যায় তখন কি করবো বলতো? আবার যে সামনে যাবে। আবার যে বাদ যাবে, আবার যে সামনে যাবে, কিন্তু তাই না? এভাবে আমার শুরুতে যদি আমি ইয়া পাইতাম কোনো, এটা মানে হইতে পারে 12, কি দেখ 12-র মধ্যে যদি কোনো সাবেরে পাইতাম তো এই এগুলা কি হবে যদি এটা লংগেস্ট হইতো, বলা তো যায় না। হ্যাঁ আপডেট হচ্ছে তো, আমি তো আপডেট করতেছি। আমি জাস্ট এটা বুঝাতে চাচ্ছি যে কি আমার ইফ কন্ডিশনটা বারবার চেক হচ্ছে না।
এই যে সাম গ্রেটার দেন কে কিনা এটা বারবার হচ্ছে কিনা বল। হইতেছে। আমি তোরে এই যে আরেকটু ক্লিয়ার করে বলি যে এটা কিন্তু তুই স্লাইডিং উইন্ডো জিনিসটাই এরকম, তোকে অনেক প্র্যাকটিস করতে হবে। তুই লাইফে ফার্স্ট টাইম দেখতেছিস এই অ্যাপ্রোচটা, এখানে তোর ক্যাচ করতে অনেক কষ্ট হচ্ছে। বুঝা, সহজে বুঝা। এই দেখ এখানে এতটুকু সাম বলতো আমার কত? 13, 13 প্লাস 3, 16। 16, ঠিক আছে। আমার আই আই এখানে না, হুম। যে এখানে না। হ্যাঁ। তো আমি যদি 16 থেকে অ্যারে অফ যে বাদ দিই কত হবে? 15। 15। হুম, এটা কি এখনো এখনো এটা গ্রেটার দেন কে না বলতো? আমার কি ভ্যালিড? আমার তো স্মলার দেন অর ইকুয়াল টু কে লাগবে। না। তার মানে কি যেকে বলবো ওর কাম শেষ হয় নাই, ও আবার এক গড় যে পারছে ওই জিনিসটাকেও বাদ দিবে, আবার এক গড় আগাবে। হুম। হুম, ও কতক্ষণ পর্যন্ত আগাইতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত স্মলার দেন কে হচ্ছে, তাই না? আচ্ছা, পাইলাম, তারপর? এটা তো বুঝছোস। হুম। তারপর? হুম, তা আমি একটা ইফ কন্ডিশনকে বারবার চেক দিব, এটা কিভাবে করে? ফর লুপ দিয়ে। ফর লুপ বা ওয়াইল লুপ, ঠিক আছে। এটা ওকে। মাথায় রাখবি, একটা ইফ কন্ডিশনকে যদি আমার বারবার চেক দিতে হয় আমি ওয়াইল লুপ ইউজ করব। আচ্ছা, চেক while loop দিয়ে, এর use case মানে চেক দিব, ঠিক আছে, কিন্তু জিনিসটা কি, উদ্দেশ্যটা কি? বলতেছি, ওটাই বলতে দে। এখন ওটা বলার আগেই তো তুই আমাকে এখান থেকে বের করে দিলি, তুই বলছিস কোডে করে দেখ। আচ্ছা, আচ্ছা। দেখ আমি বলি এই যে ওয়াইল সাম গ্রেটার দেন কে, যতক্ষণ পর্যন্ত আমার সাম গ্রেটার দেন কে ততক্ষণ পর্যন্ত আমি কি করব বলতো? সামকে কি করব? এই যে এখানে যে অ্যারে অফ আই ছিল, হুম, সাম হুম। মাইনাস ইকুয়াল টু অ্যারে অফ কত, জে না? ঠিক আছে। ঠিক আছে, আর জে কে কি করব? বাড়াই দিব একবার। এবার বুঝা গেছে কেন করছি বুঝলাম। এটা? তারপর? আচ্ছা। তো বুঝতেছি তো, কিন্তু এখন কেন করতেছো সেটা লাগো। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছি। ওটা তো বেটা শুরুতে বুঝাইতে গেছিলাম, তুই না আমাকে এখান থেকে বের করে দিলি, তুই বলছিস কোডে করে দেখা, হুম, আমি কোডেই করা, করা, আগে আগে। আমি কেন করতেছি আমি লিখি আপাতত। এতটুকু বুঝছি, তারপর? এখন দেখ আমি এখানে আমার একটা লেন্থ ভেরিয়েবল ছিল, তাই না? লেন্থ হুম, হুম। ভেরিয়েবল কি ছিল? 0 ছিল। হ্যাঁ, তো আমি এখানে করব কি, আমি এখানে দেখব যদি আমার নিউ লেন্থ, নিউ লেন্থ এবার কি হবে? আই প্লাস জে মাইনাস প্লাস আই মাইনাস জে, আই মাইনাস জে প্লাস ওয়ান না? দেখ এখানে কিন্তু প্রায়োরিটি কার? আই সবসময় আগে যায়, যে হুম, সবসময় পরে থাকে। হুম। এই কারণে আমি আই মাইনাস জে দিছি। ওকে। আগেরটার মতো না। তো আমি চেক দিব ইফ নিউ লেন্থ গ্রেটার দেন লেন্থ, লেন্থ ইকুয়াল টু কি হয়ে যাবে? নিউ লেন্থ। আচ্ছা, এটা তো গেল। আমার while loop কিন্তু এতটুকু, এই যে ফর লুপটাও আমি শেষ করলাম, এখান থেকে প্রিন্ট দিয়ে দিলাম লেন্থ। এখন তুই বলতেছিস এই কোডটা কিভাবে কাজ করতেছে, হ্যাঁ। তাই না? আচ্ছা, দেখ একদম এই পুরো এক্সাম্পলটা একদম এ টু জেড করাবো, তোর জাস্ট কাজ হচ্ছে রিপ্লাই দাও। আই এখানে, যে এখানে, ঠিক আছে। হুম। এখন আমার সাম কত? 0। সাম এখানে 0 ছিল, এই যে এখানে, এখানে যখন আসছে এখানে কি হবে? এখানে সাম 1। সাম 1। হুম, সাম কি গ্রেটার দেন কে? না। না। তার মানে কি আমার নিউ লেন্থ কত? 1। 1, শুধু 1। 0 মাইনাস 0 প্লাস 1। তাহলে কি আমার নিউ লেন্থ কি গ্রেটার দেন লেন্থ? লেন্থ কিন্তু নো, 0 ছিল, নো। হ্যাঁ, ইয়েস, ইয়েস, ইয়েস। তাহলে আমার লেন্থ কত হয়ে যাবে? 1। 1। আচ্ছা, এটা গেল, ইয়েস। এটা চেক দিল। আবার এখানে যাব, ওকে। আই প্লাস প্লাস হইল, আই এক করে আগাইলো। এখন বলতো আমাকে সাম কত? সাম সাম এখন এই, 3। আচ্ছা। এখন আমি নিউ নিউ লেন্থ বের করতেছি, আমি কি এই দেখতো, আমি কি এই জিনিসটা চেক দিচ্ছি সাম স্মলার দেন অর ইকুয়াল টু কে কিনা? এই জিনিসটা কি চেক দিচ্ছি? দিতে হচ্ছে যে। কোথায় দিচ্ছি? এখানে দিচ্ছি না? হুম।
যে সাম গ্রেটার দেন থাকা মানে কি, ওয়াইল যতক্ষণ পর্যন্ত সাম গ্রেটার দেন কে মানে কি, বুঝছি এটা আমি। যে আমার অবভিয়াসলি সাম লেস দেন ইকুয়াল টু কে, এগুলো কিন্তু বোঝা দরকার, এগুলো হুম করতে হুম। হবে তোরে। আমি বুঝে দিতে হবে না, তোরে কোড করে দেখতে হবে তোর ভুল কই। সমস্যা সাম নেই। এখন 3, তার মানে কি সাম কি 3 কি গ্রেটার দেন 12? নো। আমার কে কিন্তু 12 দেওয়া ছিল কোশ্চেন, না, তার মানে কি আমি ওয়াইল লুপে ঢুকলামই না। নিউ লাইন কত? নিউটন টু। নিউ লাইন 2। তাহলে কি নিউ 2 কি গ্রেটার দেন 1? হুম হুম। তাহলে এটা আপডেট হবে না? হবে। আচ্ছা হইলো, সুন্দর কথা। এর মানে কি আমার ইয়াটা শেষ, এখান থেকে আবার যাবে আই কি হবে, এক করে পারবে, আই এখানে গেল, তাই না? হুম। এখন আমার সাম কি হবে? 9। 9। 9 কি স্টিল গ্রেটার দেন 12? না, নো নো। না, নো তাহলে নো, নিউ লেন্থ নিউ 3 লেন কত? 3 3। 3, এই যে ফার্স্ট ইয়েস। আই এখানে গেছে। সাম প্লাস ইকুয়াল টু 13 9 13। প্লাস 13। এখন কি 13 কি গ্রেটার দেন কে? ইয়েস। ইয়েস, তাহলে মাইনাস কি হবে। সাম মাইনাস ইকুয়াল টু কি? 1 এর মাইনাস হচ্ছে হয়ে যাবে। তাহলে যে হবে মাইনাস করলে কি 12। হবে? 12 হয়ে যাবে সাম। হুম। হুম, জে কে কি করব? আচ্ছা এই 12। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। 12 তারপর হয়েছে, জে কে কি করব? বাড়াই দিব। জে কে বাড়াই দিব, যে বাইরে এখানে আসবে না। ইয়েস। এখন আবার ওয়াইল লুপটা তো শেষ হয় না, আবার ওয়াইল লুপটা চেক দিবে যে কি সাম কি গ্রেটার দেন কে কিনা, 12 কি গ্রেটার দেন কে। নো নো নো। তাহলে নিউ লাইন কত? আই মাইনাস জে প্লাস 1, আই কত ছিল? আই কত ছিল? আই 0 1 2 3, 3 3 মাইনাস 1 1 প্লাস 1 কত? 3। 3। ইয়েস। তো নিউ লাইন থেকে আপডেট হবে? ইয়েস। নিউ লাইন তো আগেও 3 ছিল। না না 3 ছিল, আমি ওটা বলতেছি যে 3 ঠিকই আছে লেন্থ। 3 সেম। এখন আবার আমার লুপের কাজ শেষ। হ্যাঁ শেষ। হ্যাঁ শেষ না, প্রিন্ট দিয়ে দিব তাই নাকি? না 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 না, আরে উপরে যা। এটাই করে যাবো। তাহলে আই এখানে 3 তে আসলো। 3 যোগ কর। আমি এগুলো একটু মুছে 15 দিয়ে দিই। হবে। আচ্ছা 15 বাই 50। ইয়েস। 15 কি গ্রেটার দেন কে? ইয়েস। ইয়েস। তাহলে কি করব? মাইনাস মাইনাস, 2 তো মাইনাস 15 থেকে 2 মাইনাস গেলে কত? 13। আবার বড়, স্টিল বড়। এখন কি এই যে এবার চেক বুঝছস দিবে। ওয়াইফটা কেন দিছি, বারবার হ্যাঁ চেক দিবে, আবার চেক দিবে, বারবার, এবার তো 6 মাইনাস করে বারবার। দিবে। আচ্ছা এবার কি ডিরেক্ট 6 মাইনাস করে হ্যাঁ দিবে? হ্যাঁ। আচ্ছা 6 মাইনাস করলে কত হয়? 6 মাইনাস করে দিলে হয় কত হয় 7। 7। তার মানে কি মাইনাস তো করছি যেও আগে দিবে, ওকে। দেখারই দরকার নেই। এখন দেখ আমার 4 3 সাবের যোগফল কত? 7। ওকে। 4 প্লাস 3, হ্যাঁ, এদের লেন্থ কত? 2 2 কিভাবে? আই কত তো ছিল? হবে হবে, সমস্যা নেই। ইন্ডেক্সিং করবি, এই যে 0 1 2 3 4, 4 মাইনাস 3, এই যে যে হচ্ছে 3 তে, এই যে 4 মাইনাস 3 প্লাস 1 কত? 2 না? হুম হুম। এবার বুঝছস কিভাবে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওটা তো বুঝছি। হ্যাঁ, এগুলাই বোঝার দরকার, এই যে এগুলো যদি তুই করে ওটা করতে না বুঝছি, কিন্তু পারছিস এভাবে তাহলে কি আমি সাবের এগুলো পাবো? ফর্মুলা, এগুলো বেসিক সবচেয়ে ফর্মুলা। সর্বোচ্চ লেন্থে সাবের এটা পাবো? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি না হয় কিনা। তো এটার লেন্থ কত কত আসছে? 2। 4 হুম। আর 3 এর লেন্থ 2। 2 কি আমি আপডেট করা লাগবে এখানে এই নো 4 নো না। তাহলে আপডেট হবে না, আমার লেন্থ এখনো 3। এখন কি আমার সাম ছিল 7, আমার কি এই ফর লুপটা দেখ আবার রান হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে কি আই একবার আবার বাড়লো। সাম কত হবে? 7 প্লাস 2, 9। না, এই যে সামটা যে বাড়াচ্ছি বুঝতেছোস কিভাবে? আমি কিন্তু আলাদা ফর লুপে বাড়াচ্ছি না, ডিরেক্ট একটা ওকে, সাম এটা সমস্যা নেই, সমস্যা নেই। আরে এটাই বোঝা দরকার। এবার ছোটবেলা থেকে করে আসছি। 9 কে গ্রেটার দেন 12? না। না, তাহলে যাবে না। নিউল্যান্ড কত দেখবে? নিউল্যান্ড কিন্তু সেম 3 3 3। 1 2 3। আচ্ছা, হবে না তার মানে আপডেট। কি এই ব্লকে ঢুকবে না, আবার ফর লুপটা রান হবে, আবার আই এখানে যাবে। 9 প্লাস 3 কত? 9 প্লাস 3 কত? 12। Yes, Sam. 12। 12 কি গ্রেটার দেন 12? না। নিউল্যান্ড কত হবে বলতো? 4। এই যে হ্যাঁ 1 2 3 এবার আপডেট 4, হবে। এবার লেন্থ আপডেট হয়ে যাবে আমার 4। হুম, আয়ের কাজ কি শেষ? না, আয় তো মাকসাদ আছে, আয় আবার বাড়বে। হুম। এখন আই আগের যে সামটা ছিল জাস্ট এটার সাথে এক যোগ করে দিবে, মানে কি 13। 13 কি গ্রেটার দেন নো। কে? হুম, 13 নট গ্রেটার মানে দেন কার? ইয়েস ইয়েস বলতেছি আর কি, এবার আমাদের আর হবে না, এবার মাইনাস করো। এখন মাইনাস কাকে করবো? জে কে।
জেকে। 4। আচ্ছা, জেকে মাইনাস করলে হবে কি কি? বাসায় পাঠাও। মাইনাস 9 করলে কি 9। হবে? 9। এরপরে জেকে একবার আগায় দিব। আবার চেক কর। আবার এদের লেন চেক দিব, আবার এদের লেন কত? এবার সমস্যা নেই। 4। কিন্তু দিন থ্রি। শেষে এটা কি আপডেট হবে না? 9 হবে। ও আচ্ছা, লেন্থ 4, হ্যাঁ, সাম 9। লেন্থ সাম 9, এই যে সাম 9 লেখা আছে, লেন্থ 4। লেন্থ 4। ওকে আচ্ছা, ওকে। আমার তো মনে হচ্ছে এভাবে হয়ে যাবে। এরপরে আবার যাব। ঠিক আছে। এই স্লাইডিং উইন্ডোর এটা একটা বেসিক ইয়া, বুঝলি? বুঝছি। যে তুই এই যে একটা জিনিস আরে বাড়াইলে আর একটা জিনিস জাস্ট শ্রিঙ্ক করতে থাকবে, এটা প্রিফিক্স সাম। এটা একটা ইয়া আর কি, একটা টপিক, প্রিফিক্স সাম প্লাস স্লাইডিং উইন্ডো ইউজ হয় এটা, তো বুঝছিস? এই যে এই দোনোটার মিক্স, জানলা মিক্স। জানলা স্লাইড করতে করতে কি হয়ে যাবে, আমার সর্বোচ্চ সাবের পায়ে যাবো নাকি? আই চেকে তুই স্লাইড করতেছিস, বুঝছিস? হ্যাঁ এইখানে হ্যাঁ। এই কারণে এটা তো স্লাইডিং উইন্ডো বলে। ওকে আর বুঝছি যেহেতু এটা বুঝছি। এর উপর কাজ হয়, এই উইন্ডো ধরে নিছে, ওকে, বুঝছিস? ওরে তুই স্লাইড বাবা, করতেছিস দোনোটা। ক্রেজি বৃষ্টি নামছে। আচ্ছা, এখন 9, এই যে যে আমার আগে যে সাম ছিল ওটা কত? হ্যাঁ। আর আরো কি সব করা লাগবে এটা? আমি সব করে দেখাচ্ছি, আমি সব করে সারা দেখাবো। রাত লেগে যাবে তুই একটা ইয়ে কর। এক্সাম্পল না, একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। একটু ছোট এক্সাম্পল নিলে ভালোই তো না? না, নিচে বড়টাই, সব করা। বড়টাতেই সবচেয়ে ইয়া, বড়টাতেই সবচেয়ে ইয়া। ওকে ওকে, আগা। আমার মনে হচ্ছে না, আমি যে অ্যান্সার দেখতেছি 5ই আসবে। 9 প্লাস কত? 4 আমি কত হবে? স্মেল করতে পারতেছি 5 আসবে। 9 প্লাস 4 কত? ইয়া তোর 9 + 4 13। 13 কি গ্রেটার দেন কে? এই যে সাম এখানে 13 দিল আমারে, হুম হুম সাম 13 দিল। সাম কি গ্রেটার দেন কে? হুম হুম। তার মানে কি সাম মাইনাস ইকুয়াল টু অ্যারে অফ জে, অ্যারে অফ জে কো 3, 3 মাইনাস হয়ে যাবে, কি হবে? 10 10 10। এরপরে যে একবার আগাই দিবে। ইয়েস মাই সান। এরপরে যে এখন লাস্টে 2 যোগ করে এই 12 লুপটা হয়ে কি, যাবে। লেন্থ এই 5 হয়ে লুপটা যাবে, তার, শেষ। এই লুপটা তো আর রান হবে না? না। হবে? না, হবে না। তাহলে আমার নিউ লাইন কত? নিউ লাইন যদি আমি দেখি, 4 4 4। 1 2 3 4, নিউ লাইন 4। 4 কি আর আপডেট হওয়ার কথা? 4 না। এই যে 4 আপডেট হওয়ার কথা না। তার মানে কি লুপটা আবার যাবে, তার মানে কি আই ইনক্রিমেন্ট হবে, তাই না? আই এখানে আসবে কত? 10 প্লাস 2, এই যে আই 2, 10 প্লাস 2 হলে কত? 12। 12। 12 কি গ্রেটার দেন 12? নো। তাহলে নিউ লাইন কত? 5। কিভাবে 5? এই যে 0 1 2 3 4 সেই। 5 6 7 8 9, 9। তাহলে 9 মাইনাস 5 কত? এই যে আমার যে ইন্ডেক্সটা, যে 9 মাইনাস 5 প্লাস 1। এই 5 হবে লাস্টে। আচ্ছা 5, তাহলে লেন কি আপডেট হবে? 4 হ্যাঁ, তে ইয়েস ইয়েস অবভিয়াসলি স্যার। নিউ লেন 5, পুরান লেন 4 অবভিয়াসলি 5 আপডেট হয়ে যাবে। এরপরে দেখ আমার আই এক্সহস্ট হয়ে গেছে, তাই না? ইয়েস। যে ওর জায়গায় রয়ে গেছে, এই যে আমি যেটা দিছি আই এক্সহস্ট হয়েছে, মানে কি আমার আর লুপ চলা দরকার না নো আনসার। নো 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 নো। এটা যদি বিশ্বাস না হয়, যেহেতু টাইম কম, নাহলে আমি যদি স্লাইডিং উইন্ডোর একদম ইনটিউশনটা দেখা, এটা কিভাবে আবিষ্কার হয়েছে, কেন কি করছে, অনেক টাইম লাগবে। এমনি অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে, এবার কি ভিডিও খেয়ে 6 ঘন্টা। আবিষ্কার করছে এটা আমার বুঝা। অনেক সুন্দর সুন্দর অ্যালগরিদম আছে, এগুলো তো কিছুই না। এটা তো একদম বেসিক। এই যে দেখ, এই যে তুই যদি এই সাবের এটা দেখোস, এই জি। সাবের ওকে, বুঝতে পারছি এই তাহলে। এই পার্টটা, জাস্ট এই পার্টটাই সবচেয়ে লংগেস্ট, যেটা তোর লেস দ্যান অর ইকুয়াল টু 12 থেকে ওকে সবচেয়ে মানে লার্জেস্ট, যে ওকে 2 ওকে। 5 6 10 12, ঠিক আছে? সেই আর সেই। বাকি যে কোনো কম্বিনেশন নেই, ওগুলো কি তোরে, খাবি ভাইয়া বল, তোরে খাওয়াতে খাওয়াতে মারিয়ে ফেলাম। তোরে লেন্থ 5 দিবে না, তুই যেই আনিস না কেন, বুঝছস? এই যে এই কোডটার টাইম কমপ্লেক্সিটি এবার হিসাব করে যা। এটা আর কি টাইম কমপ্লেক্সিটি? টাইম কমপ্লেক্সিটি বল, তুই তো এন স্কয়ার বলবি, আমি শিওর। এটা তো শুধু এন বেটা। কিভাবে? না না, ফরের ভিতর ওয়াইল আছে, এন স্কয়ার। ফরের ভিতরে ওয়াইল আছে, তুই বলবি এন স্কয়ার। কিন্তু এন হবে না, কিন্তু কারণ কি ওই যে কিন্তু এটা সাম সাম অনুযায়ী চেক করতেছে না, এন তো হবে না। সাম যখন যতবার সাম এক্সিড করে ততবারই তো যায়, এছাড়া তো দেখ, যায় না। আমি তোকে একটা একটা এই যে এরকম টাইম কমপ্লেক্সিটির সময় তুই সবসময় নিজের কিছু এক্সাম্পল নিবি, হ্যাঁ ঠিক আছে? তুই ধর আমার এই লেনটা যেতে যেতে ধর এর সাইজ এন পর্যন্ত, হ্যাঁ আই তো স্টার্ট হচ্ছে এখানে, আই অলওয়েজ এন পর্যন্ত যাবে না বলতো? হুম। হুম? তার মানে কি এটার টাইম কমপ্লেক্সিটি এন, এটাতে কি কোনো ইয়ে আছে আমার, ঝামেলা আছে? নো নো নো। না। আচ্ছা, এখন তুই একটা জিনিস দেখ, যে ধর আমার আই চাইতে চাইতে এখানে চলে আসছে, একদম লাস্ট পজিশনে, বুঝতেছস? হ্যাঁ, হ্যাঁ এখন আসছে। আমার যে এখানে, হুম। হ্যাঁ তোর এমন একটা
জিনিস হয়ে গেছে যে কি আমার যে কমতেই থাকবে, যে এই যে বাড়তেই থাকবে, ওকে যে ওকে, বাড়তে বাড়তেই থাকবে থাকবে, বাড়তে থাকবে যে বাড়তে থাকবে। বাড়তেই থাকবে, তারপরে লাস্টে যে আর আই আর যে জে একসাথে বাড়তেই থাকবে, মিলে যাবে। হ্যাঁ মিলেমিশে যে যাবে। বাড়তেই থাকবে। ধর ধর এরকম একটা কেস আসলো, ওয়ান্স হ্যাঁ। ইন আ ব্লু মুন আসলো, তুই ওস্ট কেসটা ধরে নিবি, ঠিক ওসকে আছে? হ্যাঁ। ওস্ট কেস, আচ্ছা তুই বলতো আই কতটুকু ট্রাভার্স করছে না, এন পর্যন্ত। এন পর্যন্ত, যে এন পর্যন্ত। এন পর্যন্ত, ঠিক আছে? এখন টোটাল ট্রাভার্স করছে কত, এন প্লাস এন কিন্তু, হুম। বুঝছোস বুঝছোস? যে কিন্তু হুম। যে কিন্তু বাড়তেছে, এমন না যে আই আয়ের উপর তাহলে ডিপেন্ড করে যে বাড়তেছে, এমন না। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট। রাইট, তাই জন্য ইন্ডিপেন্ডেন্ট এটা, এন প্লাস এন হবে, টু এন হবে, শুধু প্লাস এন হবে লাস্টে তাহলে। মানে জাস্ট এনই হবে, ও ও। বুঝতেছোস? মানে এই যে আমি টোটাল ইয়াটা হ্যাঁ, ও দেখাইলাম, তো আর ওর উপর মানে এই যে, ডিপেন্ডেন্ট না ডিরেক্টলি, যে হ্যাঁ আমার ওই লুপও চলতেছে এই লুপও চলতেছে, এমন তো না। ওইটা এটাই, ওর মতো করে যাইতেছে। মানে এখানে অলওয়েজ আই আগে এক্সস্ট হয়ে যাবে, এটাই বলতেছি। আই অলওয়েজ আগে এক্সস্ট হয়ে যাবে, মানে এভাবে আসলে প্রবলেমটা উৎপন্ন মানে পসিবলই না, বুঝছো? এটা জাস্ট ওকে আমি ওকে একটা ওকে। ইফ কন্ডিশনে চেক দিছি জাস্ট বারবার, এটা সেই কোনোদিন সেই এমন হবে না যে বারবার দেখবে, সেই সেই বুঝছো? আমি সাবমিট করতেছি তারা পাইথনে এটা লিখে। হবে অর্ডার অফ এন, এই ফুল লুপটা কত, অর্ডার অফ এন, বুঝছো? হুম হুম হুম। বুঝা গেছে? যেমন সেই মানে অর্ডার অফ এন না ডিরেক্ট, অর্ডার অফ টু এন, অর্ডার অফ টু টু এন, এন না, এই টু টু কাট। টু কাটলাম, অর্ডার অফ এন, এই এন এর ভ্যালু কত হাইয়েস্ট? এন হচ্ছে 10^5। তো যদি 10 টু দি পাওয়ার 8 দেয়, এটা টাইম কমপ্লেক্সিটি দেখতো 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড না, ইয়েস 10 টু দি ফ্যান। পাওয়ার 5 8, ইয়েস ফ্যান। ঠিক আছে? 0.01 সেকেন্ড। আমি এক দেখ সেকেন্ড, আগে এক আগে সেকেন্ডে দুইবার কোড রান দিতাম। আগে ছিল তো টাইম ও না কমপ্লেক্সিটি সরি, 10^3। 10 টু দি পাওয়ার 7, ঠিক আছে? তুই এটাকে সেই অপটিমাইজ করে 0.01 সেকেন্ড সেই আনছিস। নিচে তাহলে আর বিকাশের দোকান দেওয়া লাগবে না। হুম, যে থেকে এক্সেপ্টেড, এক্সেলেন্ট, বুঝছস? হুম আচ্ছা, অনেকের এখানে ঝামেলা হইতে পারে কি, মানে এটা 2n তারপরে n এ কেন কনভার্ট হয়, এটা বুঝতে পারতেছে না। মানে এই যে এই লুপের যদি আরেকটু কনফিউশন থাকে, এই যে আরেকটু আমি বুঝে দেওয়ার ট্রাই করি। যেমন অ্যারে সাইজ আমি ফার্স্টে n ধরে নিছি, হ্যাঁ? তো n এর আমি একটা যে কোনো ভ্যালু বসাই, যে 10 আমি ধরে নিছি অ্যারেটার লেন 10। তো আই এখানে, যে এখানে আমি ধরে নিছি আই ট্রাভার্স করতে করতে এতটুকু আসছে, ঠিক আছে? আর যে ট্রাভার্স করতে করতে এখানে আসছে। মানে আচ্ছা, আই ট্রাভার্স করতে করতে যেহেতু এখানে আসছিল, তাহলে আই কতটুকু স্টেপ গেল, যেহেতু এরএসএস 10 স্টেপ গেল, ঠিক আছে? আর এমন একটা কেসে যে এখানে আমার আই এখানে, এখন আমার সাম হয়ে গেছে কি, এই আই এর জন্য সাম গেটার দেন কে হয়ে গেছে। এখন জে কে তো কমাইতে হবে, জে কে আমি কমাইলাম, আবার কমাইলাম, আবার কমাইলাম, কিন্তু সাম গেটার দেন কে রয়ে যাচ্ছে। হুম, তো যে আসলো আমার এই জায়গায়। তো এখন এই জায়গায় আসলে ঝামেলাটা কি হবে, ঝামেলাটা কি হচ্ছে গিয়ে কি, এই আমার ঝামেলা নাই, আমার হচ্ছে গিয়ে কি, এই যে পয়েন্টারটা কয় ঘর গেল, 10 ঘর গেল, তাই না? তো আমার টোটাল কয় ঘর গেল, ট্রাভার্স হবে ওস্ট কেসে, এটা আমি ওস্ট কেস সিনারিও ধরে নিয়েছি, ধরে নিয়ে এখানে একটা হিউজ নাম্বার আছে 10 টু দি পাওয়ার 5, এখানে 1 2 1 1 4 5 এরকম জাস্ট কিছু নাম্বার, হ্যাঁ? 10 টু দি পাওয়ার 5 যখন গেল, আই যখন এখানে আসছে, এখন যেহেতু কমাইতে হবে, কমাইতে কমাইতে ধরেন এখানে চলে আসছে। এর কারণে হয়েছে কি, যে কেউ 10 বার ট্রাভেল করতে হয়েছে, আর আই কেও 10 বার যেতে হয়েছে, তার মানে কি 10 + 10 ইকুয়াল টু হচ্ছে গিয়ে কি 20। এটা এন স্কয়ার না কিন্তু। আই যে প্রত্যেকবার বারবার ট্রাভার্স করতেছে না, এন স্কয়ার হলে কি, তো এন স্কয়ার হলে 100 বার হতো। এখান থেকে বোঝা যায় এটা কেন এন, বা 2n, 2 × 10, এন গেল 10 ধরে নিয়েছি। এবার বুঝা যায়। এখন যদি তুই না বুঝো সেটা মানে লাইফে তো আর অনেক কোড করবি, তাই না? এটা তো শেষ কোড না। হুম তো হুম। তুই টাইম কমপ্লেক্সিটি অনেক ইম্পর্টেন্ট কেন, মানে এইসব কেস তুই নিজে ব্রেনস্টর্ম করে তোরা আনতে হবে। হ্যাঁ, এখানে যে তুই নেস্টেড লুপ দেখলি, এর মানে এটাই না যে এটা এন স্কয়ার হয়ে যাবে, এখানে একটা লুপ, এখানে এই লুপের আরেকটা লুপ, এর মানে এই না যে এন স্কয়ার হয়ে যাবে। এটা অর্ডার অফ এন এ চলবে, অর্ডার অফ এন, 2n কনস্ট্যান্ট কে তো বাদ দিই, অর্ডার অফ এন। কিন্তু বুঝা গেছে না? হুম আর টাইম কমপ্লেক্সিটি কেন এত ইম্পর্টেন্ট আমি বোঝানোর ট্রাই করি কি, ধর তুই দুইটা ফার্মেসিতে গেলে, একটা হচ্ছে ফার্মেসি এ আর একটা হচ্ছে ফার্মাসি বি,
হ্যাঁ, ও ওষুধ দেয় ধর তোরা 2 মিনিটে, আর কিন্তু ও ওষুধ দেয় তোরা 2 সেকেন্ডে। তুই সবসময় কার কাছে যাবি? এর কাছে না? ও কম টাইমে তোকে আউটপুট দিচ্ছে ভালো। রিয়েল লাইফেও এরকম, আমি যদি ইন্টারভিউতে যাই, আমার যে অপোজিশন, যদি আমার সাথে যারা এক্সাম দিবে ওরা যদি 2 সেকেন্ডে আমার কোডটা তো রান করে দেখাতে পারে, কিন্তু আমার কোড যদি রান হয় 2 মিনিটে, অবভিয়াসলি আমি ইন্টারভিউ থেকে বাদ। হুম, এই প্রায়োরিটি বেশি পাবে। এই কারণে টাইম কমপ্লেক্সিটি এত ইম্পর্টেন্ট। আমার প্রত্যেকটা কোডের যে 110 থেকে করে আসছি, প্রত্যেকটা কোডে টাইম কমপ্লেক্সিটি ছিল, বাট আমরা ওটা ওভাবে হ্যান্ডেল করতে শিখি নাই। এখন এই কোর্সে, অ্যালগোরিদম কোর্সে 221 এটা শিখাই আর কি। প্রত্যেকটা কোড করলে তুই ব্রুট ফোর্স থেকে কেন আগাবি, তোর এই যে এগুলো অনেক ইম্পর্টেন্ট। ব্রুট ফোর্স থেকে অপটিমাল হচ্ছে, এটা তো একটা থিঙ্কিং অ্যাপ্রোচ হয়ে গেছে, তাই না? এই অ্যাপ্রোচ গুলো বিল্ড আপ করাটা ইম্পর্টেন্ট। সবসময় তোর কোড মনে থাকবে না। তুই ফার্স্টে ব্রুট ফোর্স করবি, ব্রুট ফোর্স অ্যাকসেপ্টেড হচ্ছে না, তারপরে দেখবি কি 1 সেকেন্ড টাইম লিমিট বলছে, তার মানে কি অবভিয়াসলি একটা অপটিমাল অ্যাপ্রোচ আছে। হুম, তো আমাকে চিন্তা করতে হবে, ঘাটতি আমার কাছে, আমার কোড ব্রুট ফোর্সেও রান করবে, সমস্যা নেই। বাট এই এক্সাম্পলটা মনে রাখবি, এই যে এটা, এই যে এক্সাম্পলটা যদি 2 মিনিটে লাভ কি, যে কম টাইমে করবে ওই তো আমার থেকে বেশি ওকে প্রায়োরিটি ওকে পাবে, তাই ওকে। না? আর এই কোডে একটা ভুল আছে, ভুলটা কি বলতে পারবি? কি? আমার কোড করা শেষ, কোড প্রায় কেসের জন্য মিলবে, বাট একটা এজ কেস থেকে যাবে। এজ কেস বলতে কিছু কিছু কেসের কারণে আমার কোডটা রং আউটপুট দিবে। একটা কেস আমি ধরে নিই কি, আমার অ্যারে দেওয়া আছে জাস্ট একটা, হ্যাঁ, কিন্তু অ্যারেটার ভ্যালু 10^5 হইতে পারে না, দেখতো। হুম। হুম, আচ্ছা আমি ম্যাক্সিমামটাই ধরে নিই, এই যে অ্যারের ভ্যালু কিন্তু 10^6 পর্যন্ত যেতে পারে, আমি ধরে নিছি আপাতত 10^5, ঠিক আছে, আমার অ্যারে একটাই। হুম, তো আমার কে হইতে হবে লেস দেন ইকুয়াল টু ধরে নে 10, তাই না? হুম। তার আমার লেন্থে কি আসবে এই কোডের জন্য? 1। 1 কিভাবে? 10^5 কি লেস দেন ইকুয়াল টু 10? না। তো লেন্থ 0 না, আমি কোনো সাব এরে পাইছি? ধর আমার একটাই এরে দেওয়া যার হুম সাইজ হুম 1, আমার তো লেন্থ 0 আসার কথা, তাই না? হুম আমি কোডটা দেখি, এখানে, ঠিক আছে, যেও এখানে, যে আমি বানাই নিব, কিন্তু ওই যে এখানে না, যে বলতে তো কিছু নাই, তো আমি এখানে একটা ভ্যারিয়েবল বানাই নিব আইএনটি জে, যেটা হবে 0 থেকে স্টার্ট। হুম। হুম, তো যেও এখানে, সামও এখানে, ঠিক আছে। এখন তুই দেখবি কি সাম প্লাস ইকুয়াল টু অ্যারে অফ আই, সাম কই কি হয়ে যাবে? হ্যালো, হুম হুম, বল। সাম কি হবে? সাম প্লাস ইকুয়াল টু অ্যারে অফ আই, সাম কি হবে? কি হবে? টেন বল, টু দি পাওয়ার একটাই 5। অ্যারে, 10^5। হ্যাঁ, সাম কি গ্রেটার দেন কে? না। হ্যাঁ। হ্যাঁ, কে তো 10, অবভিয়াসলি কে, তো সাম মাইনাস ইকুয়াল টু অ্যারে অফ জে হয়ে যাবে। যে মাইনাস তো করবে, আমার সাম ছিল 10^5, হ্যাঁ, 10^5 থেকে অ্যারে অফ জে বাদ দিলে কি আসবে? যে আসবে তাই। কি আসবে বল? ক্যালকুলেটর কিছু নাই তো, তুই ফোকাস করতেছিস না ভালো করে। ও হ্যাঁ, এই তো। কি এই আসবে? বলতে থাক না, সহজ জিনিস। হ্যাঁ, সহজ যেটা জিনিস আছে বল। তাই। জিরো তো। কি যেটা আছে তাই? যে কি জিরো আসবে? না। হ্যাঁ, টেন টু দি যে পাওয়ার 5 কিভাবে আছে। জিরো? আমি বলি, সাম এই লাইনে অ্যাক্টিভেট হয়েছে কি, এই সাম এই লাইনে আসে অপারেশন করে কি করছে, সাম জিরো জিরো ছিল, হ্যাঁ, এই লাইনে আসে কি বলছে, 10^5। এর, হ্যাঁ, 10^5 হবে। হ্যাঁ, এখন আমি এই কন্ডিশনে ঢুকলাম, সাম কি গ্রেটার দেন কে? 10^5 কি গ্রেটার দেন কে? কে ইয়েস। হচ্ছে 10। ইয়েস, আমি লুপে ঢুকবো, সাম থেকে কি বাদ দিব? প্রথমটাই বাদ দিব। প্রথমটাই বাদ দিব, যে কে ছিল 10^5 না? হ্যাঁ হ্যাঁ। এখন কি হবে, 10^5 বাদ দিলে কি হবে? সাম জিরো হবে। জিরো, ঠিক আছে। এখন আমি যে বাদ দিলাম, বাদ দেওয়ার পর জে কে কি এক ঘর আগায় দিচ্ছি না? হ্যাঁ। জে কত, 1 না? তখন বাড়াইতেছিস। ঠিক আছে, বাড়া। 1, আই তো জিরো, আমার এর এক কিন্তু যাবে কেন? একটাই। কেন, এই যে যেটা বাড়াইলাম না আমি? বুঝছি, তো এই জিনিসটা থামাইতে হবে না। এরই তো থামাইতে আছে হবে, একটা। হ্যাঁ, এটাই তো, এই তো থামাইতে হবে, আমি তো থামাই নাই। এতে নিউ লেন্থ কি হয়ে যাবে, আই মাইনাস জে প্লাস 1, আই ছিল 0, -1 প্লাস 1, হুম। কি হবে? জিরো। লেন্থ 0, লেন্থ কিন্তু ঠিকই দিছে, হ্যাঁ, লেন্থে সমস্যা নাই, বাট আমার এই জায়গায় কি কোনো ভ্যালিড ইন্ডেক্স নাই, বুঝছোস? আমার এখানে জে কে থামাইতে হবে, হুম নাহলে হবে কি, মানে যে, ধর আমাদের যে যে অ্যারেটা আছে, অ্যারে তো এখানে শেষ, যে কিন্তু জানে না এখানে কি আছে, ও করবে কি, তুই তো কোড একটা লিখোস না, তোর এখানে কিন্তু কম্পাইলারে কোড অনেকগুলো থাকে, কোডগুলো স্টোর হয় ধর একটা স্টোরেজে স্টোর হয় তোর
এই কোডের এই জন্য একটা ছিল 10^5, স্টিল আরেকটার দশ জন্য হয়ে ছিল সেকেন্ড আরেকটা নেট মেবি চলতেছে বৃষ্টি হচ্ছে দেখে। ওকে, চলতেছে এখন। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, ধর এটা যে 10^5, এখন যে যদি এই 10^5 থেকে বের হয়ে যায় অন্য একটা কোডের বা অন্য একটা তোর র্যাম থেকে অন্য একটা যে কোনো ভ্যালু অ্যাক্সেস করার ট্রাই করবে, ঠিক আছে? এটা সবসময় গার্বেজ ভ্যালু দিবে। তুই এক একবার এক একটা পাবি, একবার একবার যদি 21 পাস, আরেকবার পাবি 44, 57, এরকম উইয়ার্ড কিছু নাম্বার পাবি, জিরো পাইতে পারোস। তো কি আমার যেটা যদি আমার এর সাইজ থেকে পার হয়ে যায়, তার মানে কি আমাকে থেমে যেতে হবে না? হ্যাঁ, এই শুরুতে ইনপুট দেয় না, একটা অ্যারে সাইজ দিয়ে দেয়, ওটা নিয়ে আর কিছু একটা হিসাব কর। এই যে আমি এখানে করব কি, জাস্ট আমার সাম কে থেকে বড় হইতে হবে, এন্ড এন্ড হচ্ছে গিয়ে কি আমার আই অবভিয়াসলি গ্রেটার দেন ইকুয়াল টু জে হতে হবে। এটা বুঝতে পারছোস হুম হুম, কেন ঠিক আছে। দিছি? যে কোনোদিন আই এর বাইরে যেতে পারবে না, ওকে ওকে। নাহলে এই ওয়াইল লুপটা চলতেই থাকবে আমার যে সাম কমা পর্যন্ত, সাম লেস দেন কে হওয়া পর্যন্ত, লেস দেন ইকুয়াল টু কে হওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে। এবার বুঝছোস একটা এর জন্য আমার এটা কেন দরকার ছিল? বুঝতে বুঝছি বা এই যে বুঝছি। এরকম কিছু কিছু কেসের জন্য যেখানে টার্গেট অনেক ছোট কিন্তু আমার এলিমেন্ট অনেক বড়, এখন হুম এই হুম। কোডটা যদি তুই ইয়াদেস ইজিলি অ্যাকসেপ্টেড হবে। ঠিক ওকে। আছে, এবার অ্যাকসেপ্টেড হবে। বুঝছো ঝামেলা কই ছিল? হুম ক্লিয়ার হুম। হইছে? এটা না অনেক ইম্পর্টেন্ট এই কন্ডিশনটা, এগুলো তোরা বুঝে নিতে হবে যে এই কেসটা কিন্তু এখানে দেওয়া ছিল না, তুই যদি দেখোস ওকে। এই যে ওদের ইনপুট আউটপুটে কিন্তু এই কেসগুলো দেওয়া ছিল না। বুঝছোস? হুম। আচ্ছা, আশা করি বুঝছোস। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেমে আসি। আচ্ছা, এখন আমাদের এফ নাম্বার কোশ্চেন, ঠিক আছে? রেকর্ড কি হচ্ছে? হুম, আচ্ছা। হুম, তো কোশ্চেনে কি বলছে ওটা পড়া ট্রাই করি। টাইম লিমিট অবভিয়াসলি 1 সেকেন্ড, এটা মোস্ট অফ দ্য কেসেই থাকে এটা। ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার লেন্থ এন অ্যান্ড ইন্টিজার কে। আচ্ছা, আমার কাছে দুইটা অ্যারে দেওয়া থাকবে, একটা হবে এন আর একটা হবে কে। যে এন কে, আমি কিছুই করতেছি না, আমি ইনপুট আউটপুট ফরম্যাটের সাথে মিলে কিনা দেখতেছি। হ্যাঁ মিলছে, এন আর কে। আর পরে যেটা থাকবে এটা হবে কি 4 সাইজের একটা অ্যারে, 2 1 2 4। ঠিক আছে, এখন আমাকে বলছে কি ইয়োর টাস্ক ইজ টু ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট কন্টিগুয়াস সাব অ্যারে দ্যাট কন্টেন্স এট মোস্ট কে ডিস্টিংক্ট এলিমেন্টস। আমাকে কোশ্চেনটা কি বলছে এটা ব্রেকডাউন করা ট্রাই করলে এখানে বলছে কি আমার টাস্ক হচ্ছে এমন একটা লেন্থ বের করা যেটা অবভিয়াসলি লংগেস্ট কন্টিগুয়াস সাবেরে হবে। সাবেরে মানে কি, সাবেরে আর সাবসিকুয়েন্স আশা করি আমরা ডিফারেন্স করতে পারি। একটা এর সাবেরে কি, এটা ল্যাব ওয়ানেও ছিল আমার, নাম্বার কোশ্চেনেও আমি এক্সপ্লেন করছি সাবেরে জিনিসটা কি। আশা করি এটা নিয়ে কোনো কারো আর ডাউট থাকার কথা না, সাবেরে জিনিসটা কি। আচ্ছা গেল, একটা এমন সাবেরে বের করতে হবে যেটা অ্যাটমোস্ট কে ডিস্টিংক্ট এলিমেন্ট কন্টেন করবে। আচ্ছা, কে দিয়ে দিছে 1, তাই তো? হুম, আমি এটা এখানে লিখি মোস্ট মোস্ট কে ডিস্টিংক্ট এলিমেন্টস। এই ক্ষেত্রে কে কি আমার 1 এই কেসে। হ্যাঁ, আরও অনেকগুলো থাকতে পারে, সমস্যা না, আরও এক্সাম্পল দেখাবো। অ্যাট মোস্ট বলতে কি, অ্যাট মোস্ট বলতে হচ্ছে গিয়ে কি কে যেহেতু 1, বা আমি যদি কে 10টাও ধরে নিই, অ্যাট মোস্ট আমার 10টা থাকতে পারবে, 11টা থাকতে পারবে না। বা যদি 9টাও থাকে, এটা আমি মন খারাপ করব না, এটা আমি নিতে পারি। অ্যাট মোস্ট বলতে এটাই বোঝাই যে ম্যাক্সিমাম আমার কে এটার ডিস্টিংক্ট এলিমেন্ট থাকাই লাগবে, না হলে শেষ, আমার এটা ইনভ্যালিড। আমি কোশ্চেন ওয়াইজ আগাবো না, মানে আগাচ্ছি না, এটা আমার কোড ইনভ্যালিড হবে। ওরা যা বলছে ওটাই করা লাগবে, তাই না? আচ্ছা, দ্য ইনপুট লাইন কনসিস্ট অফ দ্য ফার্স্ট লাইন কন্টেন্স 2 ইন্টিজার এন আর কে, এন এন কে। আচ্ছা, এন আর কে কত হইতে পারে, এই যে এই ইকুয়েশনটা একটু বোঝা যাক। ওরা যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়েছে, আমরা অনেকে হয়তো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বুঝতে একটু কষ্ট ফেস করি, তো এটা এক্সপ্লেন করার ট্রাই করি যে এন এর ভ্যালু 1 থেকে 2 ইন্টু 10^5। হ্যাঁ, এই ইকুয়েশনটা মানে এটাই মিন করে কি আমার যদি একটা নাম্বার লাইন থাকে, এটা শুরু হবে 1 থেকে 2 ইন্টু 10^5 পর্যন্ত, এন এর ভ্যালু এই পজিশনে যে কোনো জায়গায় হতে পারে। এই যে লেস দেন আর ইকুয়াল টু দেওয়া মানে কি এন এর ভ্যালু এখানেও থাকতে পারে। আবার এন এর ভ্যালু 1 হইতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। এরপর আরেকটা বলছে কি কমা দিয়ে 1 লেস দেন ইকুয়াল টু কে লেস দেন ইকুয়াল টু এন, 1 লেস দেন ইকুয়াল টু কে
অর লেস দ্যান ইকুয়াল টু এন। এই ইকুয়েশনটা মানে কি, এই ইকুয়েশনটা মানে হচ্ছে কি কে এর ভ্যালু 1 থেকে শুরু করে এন এর মধ্যে থাকার যে কোনো ভ্যালু হতে পারে। এই কে ইকুয়াল টু এনও হতে পারে। এটা আমি এটা এটা ফলস না, এটা ট্রু, যে কে ইকুয়াল টু এন হইলেও এই এই ইকুয়েশনটা স্যাটিসফাইড। ঠিক আছে, বোঝা যাচ্ছে তাই না? 1 থেকে এন এর পর্যন্ত নাম্বার লাইনে যে কোনো নাম্বার হতে পারে। এখন আমি বলি কি, এন যে ভ্যালুটা, এন এর হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে? 2 × 10⁵। তার মানে কি কেও 1 থেকে 2 × 10⁵ এর ভিতরে যে কোনো ভ্যালু হইতে পারে। ঠিক আছে, ইকুয়েশনটা মানে এটাই মিন করে। আমরা যদি খেয়াল করি যে কোড ফোর্সেস বলি, লিড কোড বলি, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম বলি, এইরকম কিছু ইকুয়েশন দেওয়া থাকে, হ্যাঁ, কিছু কন্ডিশন দেওয়া থাকে, কিছু নাম্বার দেওয়া থাকে। অনেকে আমরা এগুলো বুঝি না, এগুলো সব কিছুর মিনিং আছে, এগুলো আমরা স্কিপ করবো না, এগুলো বোঝার ট্রাই করবো। বোঝার যদি ট্রাই না করি তাহলে কখনোই বুঝবো না এগুলোর আসলে মিনিং আছে। এগুলো যদি না বুঝি আমরা টাইম কমপ্লেক্সিটি বের করতে পারবো না। অনেক সময় দেখা যায় কি, আমার সলিড 1 সেকেন্ডে যদি বের করতে বলে, আমি যদি অর্ডার অফ এন কিউবেও সলভ করে দেখাই, এটা কিন্তু আমার অ্যাকসেপ্টেড হয়ে যায়। এটা কেন অ্যাকসেপ্টেড হয়? অবভিয়াসলি কনস্ট্যান্ট এখানে খুব অল্প ছিল, 100 যদি থাকতো অবভিয়াসলি এটা 1 সেকেন্ডে রান করবে। আমি যদি অর্ডার অফ 100 কিউব বসাই, অবভিয়াসলি এটা 1 সেকেন্ড টাইম ফ্রেমের ভিতরে রান করে দেখাবে। ক্লিয়ার এলাম? আচ্ছা, এখন বলছে কি, আমার কে ডিস্টিংক্ট এলিমেন্ট নিয়ে আমি সাবঅ্যারেগুলো দেখা শুরু করব। এরপরে গিয়ে কী করব, যেটা লেন্থ সবচেয়ে বড় ওটা আমি আউটপুটে দিব। হ্যাঁ, এখন আমি এই অ্যারেটা সবগুলো সাব অ্যারে বের করা শুরু করি। ফার্স্টে হবে 2, এরপরে হবে 2 1, এরপরে হবে 2 1 2, এরপরে হবে 2 1 2 4। সাব অ্যারে এভাবে বের করে, যেমন এই যে 2, এই একটা সাব অ্যারে, এই যে 2 1 এটা একটা সাব অ্যারে, এই সেমভাবে এভাবে যেতে থাকে। আচ্ছা, এখানে দেখবো কি, এই যে 2 1 2 4 এটা আবার চলে আসছে। এই জিনিসটা কি, এই জিনিসটা আমার মেন অ্যারেটাই। তার মানে কি, অ্যারে ইটসেলফ, পুরো অ্যারেটা ইটসেলফ এটা নিজেই একটা সাব অ্যারে। ঠিক আছে? আচ্ছা, আমি এই পজিশন থেকে এই সবগুলোর কম্বিনেশন নিলাম। ফার্স্টে 2 নিছি, এরপরে 2 1 নিছি, এরপরে 2 1 2 নিছি, 2 1 2 4 নিছি। আচ্ছা, এরপরে 1-এর উপর এই সব কন্ডিশনগুলো, এই সব কম্বিনেশনগুলো ট্রাই করব। ফার্স্টে 1 নিছি, এরপরে 1 2 নিছি, এরপরে 1 2 4 নিছি। ঠিক আছে, এরপরে কী করব, 2 4 নিয়ে ট্রাই করব। 2 নিছি, 2 4 নিছি। আচ্ছা, এরপরে 4 নিয়ে ট্রাই করব। আমি আশা করি এখান থেকে সব সাবেরে পেয়ে গেছি। এই যে এটা এক্সেট সাবেরে, এটাও এক্সেট সাবেরে, এগুলোও এক্সেট সাবেরে, সব সাবেরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। সব সাবেরে পাইছি। এখন দেখব কি, এই সাবেরের মধ্যে কোন সাবেরেগুলা আমার এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, কে ডিস্টিংক্ট এলিমেন্ট। মানে কি, আমি যদি আরও একটু এক্সপ্লেন করার ট্রাই করি, এখানে যদি দেখি 2 কি ডিস্টিংক্ট এলিমেন্ট মানে কি, ডিস্টিংক্ট মানে আলাদা। আমরা দুইটা জিনিসের মধ্যে আলাদা করতে পারি কি? হ্যাঁ, আমার যদি নাম হয়, ধরেন আমার যদি নাম হয় মফিস, হ্যাঁ, হইতে পারে মফিস নামে আমাদের ইউনিভার্সিটিতে 10 জন আছে, তাই না? সবাই কি সেম না, সবার পার্সোনালিটি আলাদা হতে পারে, সবার ফেস দেখতে আলাদা হতে পারে। তো ওদেরকে আমরা আলাদা কীভাবে করি, ডিস্টিংক্ট কীভাবে করি? ওদের আইডি দিই। ডিস্টিংক্ট বলতে এটাই বোঝায়, ডিফারেন্সটা বোঝায়। আমি ডিফারেন্স জিনিসটাই নিব, ডিফারেন্ট জিনিসটাই নিব। যে এখানে যদি আমার 2 হয়, এই সাবেরের লেন্থ কত? একটাই এলিমেন্ট, যে একটাই তো অ্যারে না। আচ্ছা, মানে অ্যারের লেন্থ তো একটাই, সাবেরের লেন্থ এক। ঠিক আছে, আর 2 বলতে বোঝায় কি, এই দেখেন এই যে 2টা অ্যারে, এর কিন্তু এখানে ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা? একটাই। কিভাবে? যেমন আমি বলি, এই যে 2 2, আর যে 2 1, এখানে ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা? আলাদা এলিমেন্ট। এখানে কিন্তু আলাদা এলিমেন্ট 2টা। বোঝা যায় কি, যেমন 1 একটা আলাদা, 2 আর একটা আলাদা। 1 আর 2 কি সেম না, ওরা ডিফারেন্ট। হ্যাঁ, এখানে ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা? এখানে কিন্তু ডিস্টিংক্ট এলিমেন্ট একটা। এখানে জাস্ট 2ই আছে, 2 এর এক্সিস্টেন্সই আছে। 2 2 দোনোটাই সেম। বোঝা গেছে ডিস্টিংক্ট এলিমেন্ট কীভাবে বের করতে হয়? মানে কনসেপ্টটা বোঝা গেছে যে এই কোডে যে আমার ডিস্টিংক্ট এলিমেন্ট বলতে কী বোঝাচ্ছে। আচ্ছা, ডিস্টিংক্ট এলিমেন্ট বুঝলাম। এই যে যেমন এখানে দেখায় 2 আর 1, এখানে ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা? এখানে কিন্তু 2টা। আমার যদি অ্যারে একটা থাকে, অবভিয়াসলি একটা পজিশনে যে কোনো নাম্বারই হোক, ওই নিজেই তো ডিস্টিংক্ট, ও নিজেই তো ইউনিক। একটাই যদি থাকে, পৃথিবীতে যদি ইউনিক নেমের একজনই থাকে, জাস্ট একজন। আমরা খেয়াল করবো, আমরা যখন জিমেল অ্যাকাউন্ট খুলি, আমার নাম এতই কমন যে আমার জিমেলের পরে এই যে XYZ একটা নাম্বার অ্যাড করতে হয়।
number@gmail.com, তাই না? আমার যদি নামটা ইউনিক হয়, আমি কি কিছু অ্যাড করি, নাম্বার অ্যাড করি না, আমি XY যেমন $@gmail.com, আমাকে কোনো নাম্বার অ্যাড করতে হয় না এখানে, যদি আমার নামটা ইউনিক হয়। তো এখানে ইউনিক কখন হবে, মানে আমার আগে এই নাম্বারটা কখনোই আসে নাই, তো অ্যারের সাইজ যদি হয় 1 আর এলিমেন্টই থাকে যেটা, ওটাই তো ইউনিক, ও ইট সেলফ ইউনিক, ওয়ান অলওয়েজ ইউনিক। এই যে 4, ওটাই ইউনিক নাম্বার, এখানে ওর মতো আর কেউ নাই। ওর থেকে ডিফারেন্টও কেউ নাই, আছে কি? নাই। বুঝে গেছে? এই যে এটা একটা ডিস্টিংক্ট এলিমেন্ট, টিক মার্ক দিয়ে যাচ্ছি যেহেতু টাইম কম। এটা একটা ডিস্টিংক্ট এলিমেন্ট, এটা কিন্তু ডিস্টিংক্ট এলিমেন্ট, বাট কয়টা ডিস্টিংক্ট এলিমেন্ট? এখানে কিন্তু দুইটা, 1, 2। এখানে আমার দুইটা চলে আসতেছে, 2-এরও এন্ট্রি আছে, 1-এরও এন্ট্রি আছে। তার মানে কি আমার ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে। কিন্তু আমার নেওয়া লাগতো কি? একটা ডিস্টিংক্ট এলিমেন্ট, ঠিক আছে? এটা পাথ। এখন 2, 1, 2 যদি দেখি, এটাও বাদ। কেন? এখানে 2-এরও ইনভলভমেন্ট আছে, 1-এরও ইনভলভমেন্ট আছে। কতবার আছে এটা দেখার দরকার নেই, বাট ডিস্টিংক্ট এলিমেন্ট দুইটা। এটাও বাদ। এখানে 2 আছে, একটা আছে ইউনিক ক্যারেক্টার, 1 আছে, আরেকটা আছে ইউনিক ক্যারেক্টার, 4ও আছে, এটাও বাদ। কীভাবে? 2, 1, 4, এখানে এই তিনজন রোল প্লে করে, ঠিক আছে? 1 একটা সুইটেবল ক্যান্ডিডেট, এটা না, এটাও না, এটাও না, এটাও না, সরি, এই যে 2 ইটসেলফ, এটা অলওয়েজ ইউনিক, মানে ডিস্টিংক্ট এলিমেন্ট, তাই এটাকেও নিব। তাহলে আমি যদি খেয়াল করার ট্রাই করি, আমার এখানে জাস্ট ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা পাওয়া গেছে? এই যে 1টা, 2টা, 3টা, 4টা। এখন আমার এদের লেন্থ কত? এদের চারোটাতেই লেন্থ হচ্ছে অ্যাট বেস্ট, হাইয়েস্ট হচ্ছে 1, লংগেস্ট লেন্থ হচ্ছে কত? 1ই তো, একটাই এলিমেন্ট 1, তাই না? ওদের এই যে সাবেরেটা পাইলাম, যেটা আমার এই যে কে ডিস্টিংক্ট এলিমেন্টের কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, এটাই হবে আমার আউটপুট, ঠিক আছে? আমি এই কন্ডিশনটা, এই ইনপুট নিয়েও একটু ইয়া করি, যেহেতু এটা বড়, এটা বুঝতে একটু হেল্প করবে। 66561 যে 6, আমি সব সাবেরে, পসিবল সাবেরে লিখে নিচ্ছি। 6 আচ্ছা, এই যে 6কে নিয়ে সব কম্বিনেশন দেখলাম, মানে সব সাবেরে দেখলাম যতগুলো হওয়ার পসিবল। এরপরে এখান থেকে স্টার্ট দিব, 6, 6, 5, 6, 5, 6, 6, 5, 6 গেল না। আবার এই যে 5, 6, 5, 5, 6, আচ্ছা, এটা আরেকটা গেল 612, এটা শেষ। 6, 6, 1, 6, 1, 2, এটাও গেল, এটাও গেল, এটাও গেল। এরপরে 1, 2, জাস্ট 1, 1, 2, এরপরে কে থাকে? জাস্ট 2, এটা 12 না, 1, 2, এটাও জাস্ট 2। তো আমাকে এখানে কি বলছে? কে হইতে পারবে কত? এট মোস্ট 2। দুইটা ডিস্টিংক্ট এলিমেন্টের বেশি আমি নিতেই পারবো না। আমার কি এটা সুইটেবল ক্যান্ডিডেট? হ্যাঁ, কারণ কি এখানে আমার এলিমেন্ট কয়টা? জাস্ট 6 নিয়ে আমি 2 সাইজের অ্যারে বানালাম, সাব অ্যারে বানালাম, সমস্যা নেই। এটাও কি অ্যাকসেপ্টেড? হ্যাঁ, আমার একটা সুইটেবল আনসার। কীভাবে? এখানে জাস্ট 6 আর 5-এর ইনভলভমেন্ট আছে, এটা ইম্পর্ট্যান্ট। এই ডিস্টিংক্ট এলিমেন্ট আমার শুধু দুইটার বেশি চাইনি, যেখানে যেহেতু দুইটার বেশি চাইনি, ঠিক আছে? এটা কি সুইটেবল ক্যান্ডিডেট? ইয়েস, এটা জাস্ট 6 আর 5 দিয়ে বানানো। এটা কি আমার সুইটেবল ক্যান্ডিডেট? না। কেন কি? এখানে 6 আছে, 5ও আছে, আবার 1ও চলে আসে। ডিস্টিংক্ট এলিমেন্ট, ডিস্টিংক্ট এলিমেন্ট 3টা, বাট আমার তো লাগতো 2টা, তাই না? তো আমি একটু তাড়াতাড়ি যাই। এটাও ক্যান্সেল, এটা কারেক্ট, এটা কারেক্ট, এটাও না। কেন না একটু দেখে নেবেন। এটা কি কারেক্ট? হ্যাঁ, এটাও কারেক্ট, এটাও কারেক্ট না। এই যে এখানে 3টা চলে আসে, 6, 5, 1, 2, 4টা চলে আসছে। এটা কি কারেক্ট? না, 3টা চলে আসছে, যে 6, 5 আর 1। এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট না, না, কারেক্ট। এখন আমি যে জিনিসগুলো কারেক্ট, ওগুলো একটু হাইলাইট করার ট্রাই করি। হাইলাইটার করি, যদি হাইলাইট করার ট্রাই করি, এটা
এই যে এটা এটা একটা ক্যান্ডিডেট, এটা একটা ক্যান্ডিডেট, এটাও একটা ক্যান্ডিডেট, এটাও একটা ক্যান্ডিডেট, এটাও একটা ক্যান্ডিডেট আনসার হওয়ার, এটাও একটা ক্যান্ডিডেট আনসার হওয়ার, বাট আমি সবচেয়ে হাইয়েস্ট যেটা ওটাই নেব। আশা করি বোঝা যাচ্ছে। এখন আমি দেখি এর লেন্থ কত। এটার লেন্থ হচ্ছে 2, আচ্ছা ভালো কথা। এটার লেন্থ 3, আচ্ছা ভালো কথা। এটার লেন্থ কত? 4। এটার লেন্থ 1, এটার লেন্থ হচ্ছে 2, এটার লেন্থ 2, এটার লেন্থ 1, এটার লেন্থ 3, 2 1 1 2 1। সবচেয়ে হাইয়েস্ট কোনটা দেখা যাক তো, 4 না? সবচেয়ে হাইয়েস্ট এই সাবের এটা না, যেটার লেন্থ 4। তাহলে তাহলে আমার আনসারও কি এই যে 4। ঠিক আছে, আশা করি বুঝছি। কোয়েশ্চেন বোঝাটা ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন না বুঝলে আমি সলভ কীভাবে করবো, তাই না? তো এটার যদি ব্রুট ফোর্স করি আগেরটার মতোই, এন কিউব সামথিং হওয়ার কথা, অর্ডার অফ এন কিউব। তো অর্ডার অফ এন কিউবে যদি আমি এনের হাইয়েস্ট ভ্যালুটা বসাই, কী হবে? 2 × 10⁵ কিউব। আমি তো কনস্ট্যান্ট টার্মটাকে বাদ দিই সবসময়। থিওরিতে পড়ার কথা, কেন বাদ দিই? 2⁵ 10⁻15। আমি জানি কি 1 সেকেন্ডে আমার অপারেশন হয় 10⁻8টা, 10⁻15টা অপারেশন হবে ডিভাইডেড বাই 10⁻8, 10⁻7, 10⁻7 সেকেন্ড। 10⁻7 সেকেন্ড হচ্ছে 1-এর পর 7টা শূন্য, 3 4 5 6 7। কিন্তু আমার টাইম লিমিট 1 সেকেন্ড, তার মানে কি আমার এটা ভুল। আর এটা হয়তো একটু অপটিমাইজ করা যায়, বাট এন স্কোয়ারে আসবে যদি অপটিমাইজ ভার্সনটা নিই। এটার থেকে আমি একটা লুপ কমাইলাম, আমি একটু কিছু প্রিফিক্স আমের আইডিয়া ইউজ করলাম। আইডিয়া ইউজ করলে হয়তো এন স্কোয়ার চাওয়া যায়। আমি এটা করে দেখি নেই, যেহেতু এন স্কোয়ারও ফেল করে, আমি করবো কেন, টাইম কেন ওয়েস্ট করবো। আমি করে দেখাইতাম ব্রুট ফোর্স কীভাবে আমি লজিকটা ডেভেলপ করা যায়, কিন্তু টাইম অনেক শর্ট, কালকে যেহেতু অনেকের কুইজ, তাই আমি একটু রাশে বানাচ্ছি ভিডিওটা। এন স্কোয়ার যদি হয় তার মানে কি অর্ডার অফ এন স্কোয়ার। ঠিক আছে, এন এর ভ্যালু হচ্ছে 10⁵, এটা স্কোয়ার করে দিলে হবে গিয়ে কি 10⁻10। একটা অপারেশন হয় 10⁻8 সেকেন্ডে, এটা হয়ে যাবে 100 সেকেন্ড। ঠিক আছে, তাও তো হয় না, তার মানে কি আমাকে অর্ডার অফ এনে চিন্তা করতে হবে বা ইচ্ছে কমের। তা আসে তাহলে এখন দেখি কীভাবে ওটা করা যায়। আচ্ছা, আমি বোর্ডটা ক্লিয়ার করে নিলাম। এখন আমি অপটিমাইজ ওয়েতে কীভাবে অ্যাপ্রোচ করতে পারি, যাতে আমি লুপটাকে একটা 1 সেকেন্ডের ভিতরে আনতে পারি, যে আমার 1 সেকেন্ডে কাজ হবে ওরকম কীভাবে একটা কোড আমি ডেভেলপ করতে পারি। এর আগে আমি কিছু অবজারভেশন করব কি এখানে আমার প্রথমত। আচ্ছা, আমি ডিরেক্ট কোডেই আগাই, যে আমি যদি চিন্তা করে দেখি, আমরা যখন 110 করতেছিলাম আমাদেরকে এমন একটা ডাটা স্ট্রাকচার শেখানোর কথা, এমন একটা ডাটা স্ট্রাকচার যেটা আমার জিনিসকে কাউন্ট করে। কাউন্ট মানে মনে রাখে। যেমন আমার এখানে 6 কয়বার আসছে, আমি যদি দেখি 6 আসছে 1 2 3 বার। ঠিক আছে, 6 আসছে 3 বার, 5 আসছে একবার, এই যে একবার, 1 আসছে একবার, 2 আসছে একবার, 1 আসছে একবার, 2 আসছে কয়বার, একবার। এরকম একটা ডাটা স্ট্রাকচার আমরা কি শিখছি 110-এ? যদি রিকল করে দেখা যায়, আমি যেহেতু C++ ইউজ করব, আমি বলবো কি C++-এর ওই কন্টেনারটার নাম হচ্ছে গিয়ে কি ম্যাপ। ঠিক আছে, জাভাতে হচ্ছে গিয়ে কি হ্যাশ ম্যাপ, এরকম সামথিং। আর পাইথনে হচ্ছে গিয়ে কি ডিকশনারি। ঠিক আছে, এখন এগুলা করে কি আমার একটা কি নিবে, এই ডাটা স্ট্রাকচারগুলো করে কি জাস্ট কি নিবে। আমি কিন্তু কিকে কোনোদিন চেঞ্জ করতে পারি না। কিকে চেঞ্জ করা যায়, বাট কি এর ভ্যালু ম্যানিপুলেট করা যায় না। কিকে আমি চেঞ্জ করে দিতে পারবো অন্য আরেকটা কি দিয়ে। ঠিক আছে, বাট ভ্যালুর জিনিসটা আমি চেঞ্জ করতে পারবো না। আমি C++-এ কথা বলতেছি, এগুলোর ব্যাপারে আমার আইডিয়া নেই, বাট আমি এতদূর জানি কি এগুলো সেম জিনিসেই করে। ঠিক আছে, আমি জাস্ট, আচ্ছা আমি অ্যাডভান্স জিনিসে না যাই, জাস্ট কি ভ্যালু পেয়ারটা যে আছে, যেমন এই যে আমার এখানে যা ছিল ওটাই আনবো। যে 6 ছিল 3 বার, এই যে 6 ফার্স্টে ছিল 0 বার। হ্যাঁ, এটা আপডেট হয়ে যাবে কি, মানে আমি যদি ইয়াটা লিখি 665612, 665512, এটা আমার
এখানে 6 ফার্স্টে 0 বার ছিল, ও এখানে দেখবে না, ও এভাবে দেখবে না। এটা কিভাবে ভিজুয়ালাইজ করা যায়, এটা হচ্ছে কি আমার যদি আই পয়েন্টার এখানে নিয়ে নিই, আই দেখবে 6, ও ম্যাপে চেক দিবে 6 আছে কি না, 6 নেই, তাহলে ও যদি 6কে রিড করে 6কে কী বানাই দিবে, 0 ছিল, মানে 6 তো ছিল না কিছু আগে, 6কে 1 বানাই দিবে। আই আবার এখানে যাবে, আই 6কে দেখবে আবার, ও কিন্তু 6কে কোনো এডিট করবে না বা 6কে কিছুই করবে না, ও জাস্ট 6-এর যে ভ্যালুটাকে 1 থেকে কেটে 2 করে দেবে, যে 6 বার আমি 2 বার দেখছি। আই আবার যাবে 5কে দেখবে, 5 কি ছিল না, 5 কী হিসাবে ছিল, 5 যেহেতু ছিল না 0 হিসাবে দেখবে, তার মানে কি 5কে 1 বাড়াই দেবে। আবার 6 যাবে, আবার 6 কেটে হয়ে যাবে 3টা, আবার আইতে যাবে 1, 1 ছিল 0টা কেটে হয়ে যাবে 1টা, আবার যাবে এখানে 2তে, 2 হয়ে যাবে কয়টা, একটা। ফার্স্টে কিন্তু 0 থাকে, হ্যাঁ এটা বললাম আর কি, 0কে ওভাররাইড করে 1 করে যেহেতু দেখছে। আচ্ছা, এটা তো গেল। আমার এই জিনিসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ যেহেতু আমার এই প্রবলেমে আমার জিনিস মনে রাখার ইয়ে আছে, তাই আমি এই জিনিসটা দেখালাম, এই জিনিসটা আমার ইউজ কেস আছে এখানে, এটা ইউজ করে আমি ইয়া করবো। তো এখন আচ্ছা, আমি তো আই এক এক বাড়াচ্ছিলাম তাই না, তো আমি ওভাবেই অ্যাপ্রোচ করি যে আমি একটা ফর লুপ নিব, আই শুরু হবে 0 থেকে, আই চলতে হবে কতদূর, এই যে এন পর্যন্ত, এটা যদি সাইজ হয় n-1 পর্যন্ত যাবে। তো আই লেস দেন ইকুয়াল টু n-1, যে কথা আই লেস দেন ইকুয়াল টু n-1 যে কথা, আই স্মলার দেন এন সেমি কথা, ঠিক আছে। এভাবে দিলাম, আমার জিনিস লেখা কম লাগলো, আমার টাইপিংয়ের সময়টা একটু বাঁচলো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি করব কি, আমি চেক দিব যে ইফ, আচ্ছা আমি যে ডাটা স্ট্রাকচার বানাইছি এটাকে তো একটা নাম দিতে হবে তাই না, তো C++-এ এটা ডিক্লেয়ার করে হচ্ছে কি আনঅর্ডার ম্যাপ, যে এটা হবে কি, এটা হবে ইন্টিজার টাইপের আর ভ্যালু হবে ইন্টিজার টাইপের, দিলাম, এটার নাম দিলাম আমি কি, ম্যাপ দেওয়া যায় না যেহেতু আমি ম্যাপ একটা কিওয়ার্ড, তাও আমি এখানে দিচ্ছি, বা আমি কি দিব, জাস্ট কন্টেইনার নাম দিই, হ্যাঁ আমার এটার নাম হচ্ছে কন্টেইনার, বা কন্টেইনার দিয়ে করলে অনেক পরে যাবে, আমি এটাকে জাস্ট ইয়াই বলি, এমবি বলি, ঠিক আছে। তো এটা আমার দেখতে অনেকটা, যে এই লাইনটা যখন লিখছি, আমার একটা এই যে এমপি নামের একটা ম্যাপ, হ্যাশ ম্যাপ বলি জাভাতে, আর পাইথনে একটা ডিকশনারি, এরকম এরকম একটা ইয়ে হবে, আমি এভাবে আঁকি যাতে ভিজুয়ালাইজ করতে ভালো লাগে, ঠিক আছে। তো এখন আমার ম্যাপ তো এমটি না তাই না, তো এখন আমি দেখব এই যে ম্যাপের অ্যারে অফ, এই যে আমার যদি এটা নাম অ্যারে হয়, আই ফার্স্টে কই ছিল এখানে না, আই যেহেতু 0 দিয়ে স্টার্ট করলাম, আচ্ছা অ্যারে অফ আই ইকুয়াল টু যদি হয় 0, এটা মানে কি, আচ্ছা এর আগে যাই কি, এই যে আমাদের যে কোডিংয়ে আমরা যে ব্র্যাকেট ইউজ করি সবচেয়ে কী হয় জানেন, ইনার ব্র্যাকেটের কাজগুলো আগে হয়, হ্যাঁ বাইরেরগুলো না, সবচেয়ে ভিতরের যে ব্র্যাকেটগুলো। আচ্ছা এই লাইনটা যখন এক্সিকিউট হবে সবার আগে আই ব্র্যাকেটটা দেখবে, আয়ের ভ্যালু কত, 0। তো এটা দেখতে অনেকটা এরকম হবে, অ্যারে 0 এর বাইরে এমপি লেখা, তারপরে এখান থেকে ও এমপিকে অ্যারে অফ 0-তে কল দিবে, অ্যারে অফ 0 কে ছিল আমার, অ্যারে অফ 0 ছিল 6, এমপি অফ 6 ইকুয়াল টু 0 কিনা চেক দিবে, আমার ম্যাপ তো ফাঁকা, ফাঁকা মানে কি 6 কি 0 কিনা, হ্যাঁ অবভিয়াসলি 6 ছিল না বলতে মানে কি 6 ফাঁকা মানে কি, এটা বাই ডিফল্টে আপনার ম্যাপটা ওভাবে বানানো, C++ এর STL-এ ম্যাপটা এভাবে বানানো যে কোনো এলিমেন্ট যদি না থাকে তার মানে কি ওই এলিমেন্টটা হচ্ছে 0। আমি যদি বলি এই যে আমার এটা ইকুয়াল টু 0 কিনা, হ্যাঁ আমার এটা তো 0, তার মানে কি এটা তো 0, তার মানে আমি কি করব, তার মানে আচ্ছা আমি একটা অপারেশন করব, হ্যাঁ 0 যদি থাকে একটা অপারেশন করব, এর আগে জাস্ট আমি করব কি, এই যে ইফ ব্লকের বাইরে আই যতবার যাবে এমপি অফ অ্যারে আই, এই যে এটা প্লাস ইকুয়াল টু 1, এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে কি এমপির
অ্যারে অফ আই যদি হয় 0 মানে হচ্ছে 6, 6 প্লাস ইকুয়াল টু 1। এমপি অফ 6-এর উপরে এমপি অফ 6 মানে কি, এমপি অফ 6 মানে এটা কি, কিকে গিয়ে বলবে কি তোমার কিতে যা আছে ওটার থেকে এক বাড়িয়ে দাও, ঠিক আছে। এই জিরোটা কেটে 1 হয়ে যাবে, তাই না। আবার লুপটা যখন আমার এই যে এখান থেকে আবার ঘোরা স্টার্ট করবে, আই এখানে যাবে সেমভাবে, এই যে এখানে আবার 6 দেখবে, আবার 6কে বলবে কি আবার 1 থেকে তুমি 2 হয়ে যাও, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা ইম্পর্টেন্ট অবজারভেশন করছি কি, আমি এখানে করছি কি, এই যে এই ইফ ব্লকটা কেন বানাইছি, এটা এটা এভাবে বলতে পারি কি, এই ইফ ব্লকটা বানানোর মেইন রিজনটা হচ্ছে গিয়ে কি, আমার যে ডিস্টিংক্ট এলিমেন্টগুলো থাকবে, যেমন আমি এখানেই বলছি, এখানে যদি হয়, আমার যদি হয় এই প্রবলেমের জন্য, দেখি আমি খেয়াল করে, 6 ছিল 3টা, তাই না, 6 ছিল 3টা, 5 ছিল একটা, 1 ছিল একবার, 2 ছিল 2বার, তাই না। আচ্ছা, এখানে আমার এই যে ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা বলি বলা ট্রাই করি তো, এই যে 1টা 2টা 3টা 4টা, তাই না। আচ্ছা, এখন আমি বলি এখন আমি বলতে চাচ্ছি কি, আমি বুঝবো কখন যে আমার যে ম্যাপে নতুন ডিস্টিংক্ট এলিমেন্ট আসতেছে কিনা। 6 যে ছিল 3টা, 5 যে ছিল একটা, 1 ছিল একটা, হ্যাঁ, ধরলাম আমি এই পজিশনে, হ্যাঁ। এখন যদি নতুন ডিস্টিংক্ট এলিমেন্ট ঢুকে, আমি বুঝবো কীভাবে, আমি কোডকে কীভাবে বুঝাবো যে নতুন এলিমেন্ট ঢুকে গেছে। হ্যাঁ, এখানে ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা, 3টা, অবভিয়াসলি 3টা। এখন যদি 2 আসে, 2 যদি হয় একটা, তাহলে ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা হয়ে যাবে, 4টা। এখন আমি কোডকে কীভাবে বুঝাবো, কোডকে বোঝানোর একটা উপায় আছে কি, এই যে 2টা কিন্তু ফার্স্টে 0 ছিল, 0 ছিল না, হ্যাঁ। এখন 0 যে যখন ছিল, এই যে 2টাকে রিড করছে, ও কী করবে, 2টাকে বলবে কি 0 হাটায় 1 কর, ঠিক আছে। তার মানে কি 2 একটা হয়ে গেছে, আমার ডিস্টিংক্ট এলিমেন্টও 3 থেকে 4 হয়ে গেছে। তার মানে কি আমি যে বলবো আমার এনপি অফ অ্যারে আই ইকুয়াল টু যখন 0, 2 তো একটা সময় 0 ছিল, তারপর না হয় রিড করে ওকে 1 করছে, তাই না। তো যখন 0 থাকবে, তখন আমি একটা ভেরিয়েবল বানাবো যে আমার ডিস্টিংক্ট এলিমেন্ট প্লাস ইকুয়াল টু 1, মানে কি আমার ডিস্টিংক্ট এলিমেন্ট আগের থেকে এক বেড়ে গেছে। এখানে আমি একটা ভেরিয়েবল বানিয়ে নিব যে ইন্ট ডিস্টিংক্ট এলিমেন্ট ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন প্রত্যেকবার আমার ম্যাপ যখন, বা আমার ওই যে কন্টেনার যেটা আছে ওটা যখন 0 দেখবে, 0 দেখার পর অ্যাড তো করবে, তাই না। এই যে অ্যারে অফ আই এখানেও যদি হয়, এখানেও তো আসবে, হ্যাঁ। এটা তো ইফ কন্ডিশনের বাইরে, এটাকে বোঝা যাচ্ছে। আমার যদি এই যে 2টা যদি রিড করছে, মানে আই তো ফর লুপে আসেই, এই 2টা তো ম্যাপে অ্যাড হবে, তাই না। ম্যাপে যখন অ্যাড হওয়ার আগে দেখবে, ওটার তো আগের ভ্যালু 0 ছিল, 0 মানে কি ওর আগে অস্তিত্ব ছিল না, ও এন্ট্রি দিছে, 2 এর এন্ট্রি হয়েছে, এখানে 2 এর এন্ট্রি হয়েছে মানে কি ডিস্টিংক্ট এলিমেন্টও বাড়বে। এইভাবে আমার এখানে ডিস্টিংক্ট এলিমেন্ট 4টা দেবে, 6 6 5 6 1 2 এর কারণে। 6ও এক সময় 0 ছিল, 0 হয়ে তো 3তে গেছে, তাই না। 0 যখন ছিল, ও যখন এই যে 0 দেখছে, ওর ভ্যালু, ওর ডিস্টিংক্ট এলিমেন্ট বাড়াই দিছে, পরে গিয়ে ম্যাপে ওকে বলছে কি 6, তুমি এখন আর 0 নাই, তুমি 1 হয়ে গেছো। এটা প্রত্যেকটা ইয়ার জন্য হবে। আমার এই অপারেশনটা ফুলফিল হওয়ার পর, এই কমপ্লিট অপারেশনটা ফুলফিল হওয়ার পর আমার ডাটা স্ট্রাকচার এভাবে দেখাবে। এখন এরকম দেখাবে অনেকটা, যে 6 আছে 3টা, 1 আছে একটা, 5 আছে একটা, আর ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা, ডিস্টিংক্ট এলিমেন্ট 4টা, 1টা 2টা 3টা 4টা। এগুলো আমি সাইড করে রেখে দিলাম, ঠিক আছে। কিন্তু আমার ডিস্টিংক্ট এলিমেন্ট হয়ে গেছে 4টা, বাট আমি অ্যাটমোস্ট ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা নিতে পারতাম, কোশ্চেনে কি দেওয়া ছিল, অ্যাটলিস্ট আমি অ্যাটমোস্ট ডিস্টিংক্ট এলিমেন্ট নিতে পারতাম 2টা, তাই না। আমি তো নিতে পারতাম 2টা, হয়ে গেছে 4টা। আচ্ছা, আমি এখন করব কি, আমি লুপটা শেষ করব না, আমি এখানে অপারেশন করতে থাকবো, যে একটু সুন্দর করে ট্রাই করি, যে ওয়াই আমার ডিস্টিংক্ট এলিমেন্টের কাউন্ট যদি হয় গ্রেটার দেন, যদি হয়ে যায় ধরেন আমার কে, তার মানে কি, তার মানে তো আমার একটা ঝামেলা আছে, তাই না।
আমি তো ডিস্টিংক্ট এলিমেন্ট 2 এর চেয়ে বেশি নিতে পারবো না, 2 এর সমান নিতে পারতাম, বাট 2 এর চেয়ে বেশি নিতে পারবো না। তার মানে কি, যখন আমার এই যে ডিস্টিংক্ট এলিমেন্ট যদি কে আমার যে 2টা দেওয়া ছিল ওটার চেয়ে যদি বেড়ে যায়, তার মানে আমি কি করব, আমি ম্যাপে ঢুকবো। ম্যাপে ঢুকে একটা পয়েন্ট নিয়ে নেব। যেমন এখানে আমি যেহেতু আই যে করছিলাম, এই যে এখানে স্লাইডিং উইন্ডো ট্রিকটা আসে, আমি শ্রিঙ্কিং করা শুরু করব উইন্ডোগুলো। আমি 2টা পয়েন্টার নিয়ে নিয়েছিলাম, আমি জেকে বলছি যে এখানে থাকো, আই এক্সপ্লোর করে আসো। আই এক্সপ্লোর করতে করতে আই এক সময় গিয়ে দেখলো কি ডিস্টিংক্ট এলিমেন্ট আপাতত 2টা আছে, হ্যাঁ এখানেও আপাতত 2টা আছে। এখানে গিয়ে আই দেখলো কি ডিস্টিংক্ট এলিমেন্ট তো আরেকটা চলে আসছে, যে 6656 মানে এখানে 6 যদি থাকে, 5ও যদি থাকে, এখানে 1ও ঢুকে গেছে। এর মানে কি ডিস্টিংক্ট এলিমেন্ট হয় কয়টা হয়ে গেছে, 3টা হয়ে গেছে। এখন তো ঝামেলা, আই তো এখানে স্টাক, আই আর আগাবে না। আই আগাবে না, আই জেকে বলবে কি তুমি আগাও, ঠিক আছে তুমি আগাবা। আর যে আগাইছে তো ঠিক আছে, এই যে আগাইলে কিন্তু এটা সাবেরে রয়ে যাচ্ছে, আমাকে সাবেরে নিয়ে কাজ করতে বলছে। দিন শেষে এটা মনে রাখতে পারবে, সাবেরে আছে দেখে আমি ট্রিকটা এখানে ইউজ করতে পারতেছি। আচ্ছা, যে আগাইলো, যে আগানোর পর দেখবে কি আমার এখানে এখন সাবের এটা দেখতে কীরকম হবে, 66561 ছিল, যে যেহেতু আগাইছে এই 6টা বাদ। আর এখানে যে এখানে এখন ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা, এখানে 6ও আছে, 5ও আছে, 1ও আছে। আই আগাইতে পারবে না, আই জেকে বলবে কি তুমি আরেক করে আগাও। এখন আমি যদি আই এই যে 561-এর মধ্যে চেক দিই, এখন কয়টা ডিস্টিংক্ট এলিমেন্ট, এখনও 3টা, তাই না? আচ্ছা, এখন আই গেল, আই এখানে চলে আসলো, আই আবার দেখবে এই যে 561, সরি, এই যে আই তো এখানেই ছিল, যেহেতু ডিস্টিংক্ট এলিমেন্ট এখনও আমি জেকে আবার কমাবো। এখন হয়ে যাবে কত, অ্যারেটা হয়ে যাবে যে 6ও বাদ, 561ও দেখলো 3টা এলিমেন্ট, তাহলে 5ও বাদ, যে এখানে চলে আসবে। তা তো আই এখানে, যে এখানে, তার মানে কি ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা, ডিস্টিংক্ট এলিমেন্ট 2টা, ঠিক আছে। আই এখন শান্তিতে আগাইতে পারবে। এখন আবার যদি দেখে 612 হয়ে গেছে আমার সাবের এটা, এরপরে দেখবে কি ডিস্টিংক্ট এলিমেন্ট তো আসলে 3টা, আমার তো লাগতো 2টা, যে আবার কমবে। এভাবে আমি এই যে সাবেরে নিয়ে কাজ করতে পারবো। সাবেরের প্রপার্টিটাও রিমেন থাকবে, আমার ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা ওটাও চেকে থাকবে, আর দিন শেষে আমার যে লেনটাও আমি বারবার আপডেট করতে থাকবো। লেনটা কীভাবে আপডেট করবো, আই আর জে এর ফর্মুলা খাটে। আই আর যে ইন্ডেক্স আছে ওই ইন্ডেক্সগুলো প্লাস মাইনাস করে যোগ করবো না বিয়োগ করবো, ওটা দেখা লাগবে। তো আমি এখানে করছি কি, যে আমি একটা পয়েন্ট ধরে নিছি যে আইনটি জে ইকুয়াল টু 0, একটা পয়েন্ট ধরে নিলাম। তো এখন আমি বলবো কি, আমার যদি এই যে কে থেকে বড় হয়ে যায় আমার ডিস্টিংক্ট এলিমেন্ট, তাহলে অ্যারে অফ জে কে আমি কি করব, মাইনাস মাইনাস করব। মাইনাস মাইনাস বলতে হচ্ছে কি মাইনাস ইকুয়াল টু 1। মাইনাস মাইনাস মানে এটাই মিন করে যে অ্যারে অফ জে মাইনাস ইকুয়াল টু 1, ঠিক আছে। এখন আমি আরেকটা চেক দিব, যে কি এই যে আমি একটা জিনিস বলি কি, এই যে আমার যে অ্যারেটা কমতেছিল, তাই না, আমার যে এখানে ডিস্টিংক্ট এলিমেন্ট 3টা হয়ে গেছে, আবার যদি এটা কমে, এখন যদি এই অ্যারে নিয়ে কাজ করি, এখন যে ডিস্টিংক্ট এলিমেন্ট 2, এটা আমি কীভাবে বুঝাই কোডকে, দিন শেষে তো আমি বুঝলে হবে না, আমার কোডকে বুঝাইতে হবে, তাই না। এই যে ডিস্টিংক্ট এলিমেন্ট যেখানে 2টা হয়েছে 1 আর 2, এটা আমি কীভাবে কোডকে বুঝাবো। আমি বলি কি ডিস্টিংক্ট এলিমেন্টের এন্ট্রি কখন হয়, যখন ধরেন আমার 2 ছিল 0, 0কে কেটে 1 বাড়ছে, তখন আমার 2 এর এন্ট্রি হয়। হ্যাঁ, এখন আমি যদি বলি এই যে এখান থেকে যে আগে তো 612 ছিল না, আমি তো জেকে আগাইছি, এই যে এখান থেকে যে এখানে গেছে, ঠিক আছে। এখন 6 তো বাদ পড়ে গেছে, ও যে বাদ পড়ে গেছে এটা মানেটা কি, যে আমার যে ম্যাপ ছিল, ম্যাপে ও 0 হয়ে গেছে আবার, ঠিক আছে। ও 0 হওয়া মানে কি, ও এই ডিস্টিংক্ট এলিমেন্টে আর নাই। আমার যে ডিস্টিংক্ট এলিমেন্ট এখানে যে আমি 2 বললাম, ও কিন্তু এখানে আর থাকবে না। 1 আর 2 এর মধ্যে 6 নাই, মানে কি 6কেও আমি বাদ দিছি, মানে কি ডিস্টিংক্ট এলিমেন্টের যে ভ্যারিয়েবল, এটা নিয়ে আমার এখানে কাজ আছে। এই কাজটা কিভাবে করব, এই যে দেখায়, ইফ যে এমপি অফ অ্যারে জে ইকুয়াল টু যদি এই যে মাইনাস করার পর, এই যে এখানে মাইনাস করলাম না, এটা বোঝা যাচ্ছে না হয়তো, অ্যারে অফ জে মাইনাস ইকুয়াল টু 1,
এই যে এখানে মাইনাস করলাম না, মাইনাস করে যদি আমি জিরো আনে ফেলি, আমি যদি জিরোতে আসি, তার মানে কি আমার যে ডিস্টিংক্ট এলিমেন্ট আছে ডিস্টিংক্ট এলিমেন্ট থেকে একজন চলে গেছে। এটা কি বোঝা গেছে? এটা হচ্ছে গিয়ে কি মাইনাস মাইনাস ইতি লিখতে সুবিধা। এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে গিয়ে কি, আমার যদি ধরেন এই যে সাবেরেতে 612 ছিল, যে এখানে ছিল আই ছিল ধরে এখানে, এখানে তো আমার ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা? 3টা, তাই না? 6 1 আর 2, এটা তো আলাদা আলাদা। এখন আমি চেকে বললাম কি তুমি যে আগাও, এখন ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টাই গেছে? 2টাই গেছে। তো এটাকে বুঝাবো কীভাবে? আমার যে ম্যাপ ছিল ওটাতেই কাজ সব, যে কন্টেইনারটা ছিল যে 6 এ পজিশন পর্যন্ত 1 ছিল, আমি এখানে করলাম কি ডিস্টিংক্ট এলিমেন্ট যখন কে থেকে বেড়ে যায় আমি ম্যাপ থেকে অ্যারে অফ জেকে বাদ দিব। অ্যারে অফ জেকে বাদ দেওয়া মানে কি? ম্যাপ থেকে বাদ দিছি, ম্যাপ থেকে বাদ দেওয়া মানে কি ও জিরো হয়ে গেছে। ও যখনই জিরো হয়ে যাবে তার মানে কি ডিস্টিংক্ট এলিমেন্ট কমাবো। এই জিরো হওয়াটা ইম্পর্টেন্ট। এভাবে ভাবতে পারি, এই যে ধরি আমার সাবেরেটা দেখতে অনেকটা এরকম, যে এখানে চলে আসছে। এখন আমার ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা? আমার ডিস্টিংক্ট এলিমেন্ট কিন্তু 4টা, সরি 3টা, 6 1 আর 2, 6 1 আর 2 এরা আলাদা আলাদা, এদেরকে নিয়ে সাবেরে বানাইছি। তো 3টা ডিস্টিংক্ট এলিমেন্ট, অ্যাট মোস্ট আমি দুইটা রাখতে পারবো। 6 6 5 আর 6 যদি হয় ওটা আমি নিতে পারবো, বাট অন্যগুলো হলে আরও বেশি ডিস্টিংক্ট এলিমেন্ট চলে আসলে, আলাদা নাম্বার চলে আসলে ওগুলো বাদ। তো আমি এখানে দেখবো কি আমার ম্যাপটা আছে কি অবস্থায়? 6 আছে 2টা, 1 আছে একটা, 2 আছে একটা, তাই না? এখন আমি যে গেলাম, আমি যদি দেখি ডিস্টিংক্ট এলিমেন্ট 3, বাট আমার তো লাগতো 2, অ্যাটমোস্ট আমি 2, হ্যাঁ 3 গ্রেটার দেন 2 না? অবভিয়াসলি 3 গ্রেটার দেন 2, তার মানে কি আমি ম্যাপে যাব, ম্যাপে গিয়ে -1 করব। কাকে? ম্যাপে গিয়ে অ্যারে অফ জেকে, অ্যারে অফ জে হচ্ছে গিয়ে কি, এই যে অ্যারে অফ জে, অ্যারে যদি এটা হয় অ্যারে অফ জে কি 6কে বলবো কি 6-এর যে ভ্যালুটা আছে, হ্যাঁ ওটাকে মাইনাস করে দাও 1 দিয়ে। আচ্ছা 1 মাইনাস হলো, ম্যাপ অফ অ্যারের যে জে মানে অ্যারের 6, এই যে এই ভ্যালুটা ম্যাপে কি 0 আসতেছে না? 0 তো না, 1 তো আছে, তার মানে সমস্যা নাই। এটা মানে কি বোঝায়? আমি বলি যে এই যে এখানে আসলো যে পরে, যে তো বাদ দিবে, যে বাদ দিয়ে এখানে আসবে না, এখানে আসার পর ও দেখবে কি এখনও ডিস্টিংক্ট এলিমেন্ট কিন্তু 3টাই, 6 1 আর 2। আগে আরেকটা 6 থাকলেও কিন্তু ডিস্টিংক্ট এলিমেন্ট চেঞ্জ হচ্ছে না, ডিস্টিংক্ট এলিমেন্ট এখনও 3টা, এই 3জন দিয়েই সাবেরা বানানো। তার মানে কি ম্যাপে এই যে এখনও 3জনের কন্ট্রিবিউশন রয়ে গেছে, যেহেতু 3জনের এখনও কন্ট্রিবিউশন রয়ে গেছে, তাহলে আমি বলবো কি ডিস্টিংক্ট এলিমেন্ট তো এখনও গ্রেটার দেন কে, স্টিল গ্রেটার দেন কে। তার মানে যেকে আবার কমাবো, মানে বাড়াবো, ডানে যাচ্ছে বাড়াবো, যে পজিশনটা আবার আগাবো। এরপরে কি করব, এই যে এর ভ্যালুটা যেহেতু আগাইছি একে 0 করতে বলবো। এখন যেহেতু 0 হয়ে গেছে আমার সাবেরেটা তো এটাই, তাই না? আমি কোডকে বুঝাচ্ছি যে 6 আর নাই আমার সাবেরেতে, 6 আর নাই মানে কি ও 0। ও যখন 0 হবে আমার ডিস্টিংক্ট এলিমেন্টও কমে যাবে। আমার ডিস্টিংক্ট এলিমেন্ট ছিল আগে 3টা, এই যে 6 1 2 3টা, এটা কমে হয়ে যাবে কি 2টা। এটাই আমি ডিস্টিংক্ট এলিমেন্ট, এই কারণে এখানে মাইনাস করছি। আর আর জেকে অলওয়েজ আমি যে কোনো কন্ডিশনে ঢুকার আগে যে প্লাস প্লাস করে দিব, যে প্লাস প্লাস কেন, যে অলওয়েজ আগাইতে থাকবে, ঠিক আছে? যে অলওয়েজ আগাইতে থাকবে এখানে যতক্ষণ পর্যন্ত আমার ডিস্টিংক্ট এলিমেন্ট গ্রেটার দেন কে। এখানে আসে এই ব্লকে আসে আমার ডিস্টিংক্ট এলিমেন্ট কমাবো। ডিস্টিংক্ট এলিমেন্ট কমাবো কখন? যখন আমি 0-র সন্ধানটা পাবো। এই কারণে এই যে এই ম্যাপগুলো কীভাবে কাজ করে এটা আমাদের বোঝা দরকার, যে 0 বাই ডিফল্ট থেকে যায়। 0টা অনেক ইম্পর্টেন্ট, অনেকগুলো প্রবলেমে এই 0 সিগনিফিকেন্স আছে। আমি ম্যাপে তখনই বুঝবো যদি 0 আছে কি নেই। আচ্ছা, এটাই। এখন এখান থেকে জাস্ট লেন্থটা বের করা লাগবে, তাই না? তো লেন্থ বের করার সূত্র আছে, বাট আমি সূত্র দিয়ে করা যায়, যে আমি জাস্ট এখানে করব কি, এই যে আইনটি আমি ম্যাক্স মিন ফাংশানে ইউজ করি, ওটা ইজি। এখন আমি যদি খেয়াল করি যে আমাদেরকে সিএসসি 110 বলি, হ্যাঁ 110 বলি, 111 বলি, 220-তে হয়তো মাঝে মধ্যে আমাদেরকে কি ম্যাক্স মিন ফাংশন এগুলো ইউজ করতে দিত না, হ্যাঁ, কিন্তু 221-এ এগুলো ইউজ করতে দিবে, বলে দিবে না, বাট আমি ইউজ করতে পারবো। তো এগুলোর ইউজ কেস কি, আমি যদি লিখি a = 10, b = 20, হ্যাঁ, আমি যদি লিখি ম্যাক্সিমাম অফ a, b, এটা আমাকে কি দিবে? এটা একটা ভ্যারিয়েবল স্টোর রাখতে হবে, যে রেজাল্ট,
রেজাল্ট ইকুয়াল টু যদি ম্যাক্স ইকুয়াল টু এ কমা বি দিই, এটা আমাকে 20 দিবে। বড় রেজাল্টটা দিবে। এটা অলওয়েজ দুইটা জিনিসের উপর কম্পেয়ার করে। তাহলে আমি যদি আরেকটা জিনিস দিই যে রেজাল্ট, আমি ফার্স্টে রেজাল্টকে যদি ইনিশিয়ালাইজ করি 0 দিয়ে, তাহলে ম্যাক্স অফ, না 0 দিয়ে না, আমি 100 দিয়ে ইয়া করলাম। আমি যদি ম্যাক্স অফ রেজাল্ট কমা বি দিই, এখন কি দিবে? রেজাল্টকে কিন্তু আগের থেকে 100 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখছি, আমি আবার রেজাল্ট ইউজ করতেছি। রেজাল্ট চেক করবে, ম্যাক্সিমাম নাম্বারটা নেবে রেজাল্ট কমা বি থেকে। এভাবেই কাজ করে যে 100,20 থেকে যেটা ম্যাক্সিমাম ওটাই তুমি এই ভ্যারিয়েবলে ধরে রাখবা। আমি কিন্তু এই যে দুটোটা কিন্তু সেম ভ্যারিয়েবল, ডিফারেন্ট না। এভাবেও কম্পেয়ার করা যায়, এটা জাস্ট দেখাচ্ছি আর কি 100। তো এখানে আমি জাস্ট কিছুই করবো না, এটা তো আমার ওয়াইল লুপটা শেষ, তাই না? আমার কিন্তু ফর লুপ এখনও চলতেছে, এই যে ফর লুপ এখনও চলতেছে। এই ফর লুপে বারবার আমি কি করব, আমি আমার লেন্থ ভ্যারিয়েবলটাকে ইয়া করব। লেন্থ ভ্যারিয়েবলটা ধরেন আমি এই যে রেসি লিখি, রেজাল্ট হচ্ছে গিয়ে কি ম্যাক্সিমাম অফ রেজাল্ট কমা, আমি লেন্থ কীভাবে বের করি, আমি আমার আই তো অলওয়েজ আগাচ্ছে, তাই না? আই তো অলওয়েজ আগাচ্ছে, তার মানে কি আই বড়, আই মাইনাস জে প্লাস ওয়ান। প্লাস ওয়ান কেন? আশা করি ওই যে গত প্রবলেমেও ওইটার ইউজ কেস ছিল কেন প্লাস ওয়ান করছি। আই মাইনাস জে প্লাস ওয়ান, এই প্লাস ওয়ানটা বোঝা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কোড শেষ এটাই। এখান থেকে প্রিন্ট রেজাল্ট দিয়ে দিলেই আমার অলওয়েজ আমাকে আনসার দিবে। এর তৈরি কোড আশা করি সব বোঝা গেছে। আমি টাইম থাকলে এক্সাম্পল ধরে আরও বুঝাইতাম, বাট নাই, কিছু করার নাই। আচ্ছা, এটা টাইম কমপ্লেক্সিটিটা দেখে নিই কেন এটা রান করবে। এটা টাইম কমপ্লেক্সিটিও আগেরটার মতো, আগের প্রবলেমটা বুঝে থাকলে এ টাইম কমপ্লেক্সিটি এটা কিছুই না, এটাও বিগ অর্ডার অফ এন। হ্যাঁ, আমি শর্টকাটে বলে দিচ্ছি অর্ডার অফ এন কেন। এটাও সেম, এই যে এটাও সেম, এটাও এখান থেকে এন বার ট্রাভেল করবে, এটাও এখান যেও যদি এখান থেকে হয় এন বার ট্রাভেল করবে। এন যদি আমি ধরে নিই 10, এটাও যদি ধরে নিই 10, 10 10 20 বার ট্রাভেল করবে অ্যাট বেস্ট। ওস্ট কেসের সিনারিওতে এটা 20 বার ট্রাভেল করছে। আমার এমন কিছু ইনপুট আউটপুট কেউ ব্রেনস্টর্ম করে এমন ইনপুট আউটপুট দিছে যে কি আই যেতে 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 এইখানে স্টাক হয়ে যাবে, আর যে আস্তে 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 এতটুকু আসা লাগবে। ঠিক আছে, এটাই এই যে অর্ডার অফ 2n, অর্ডার অফ 2nকে n লেখা যায়। আর n এর ভ্যালু 2 × 10⁵ বলছিল, আর আমি 2 বাদ দেওয়া যায়, অর্ডার অফ 10⁵। এটা 1 সেকেন্ডে 10⁸ অপারেশন করতে পারে, তার মানে কি 10⁵ ডিভাইডেড বাই 10⁸ ইকুয়াল টু হবে 10⁻³ 5 - 8 10⁻³ 0.001 সেকেন্ড। ফার্স্টে কোথায় ছিল 10⁻7 সেকেন্ড, এরপরে একটু অপটিমাইজ করলে 100 সেকেন্ডে আনা যায়, এরপর আরও অপটিমাইজ করে এই সেকেন্ডে আনা যাইছে, যেটা 1 সেকেন্ডের কম। 1 সেকেন্ডের ভিতরে আমার রান হবে, এটাই। আর এখানে কিছু দেওয়া লাগবে, দেখি তো। আর আরেকটা সেফ থাকার জন্য বলা যায় কি যে এই যে এটাও দেওয়া যায়, যে গত যে প্রবলেমটা ছিল স্লাইডিং উইন্ডো, এটা দিলে জাস্ট একটু সেফ আর কি, আর কিছুই না। অ্যান্ড দেন i > j, এটা দিলে আমার কোড বাগ ফ্রি। এটাই, এটা এই কন্ডিশনটা আমি গত কোয়েশ্চেনে ভালো করে দেখাইছি।